হ্যালো এভরিওয়ান, আমি সোলাইমান সুখন বলছি। আজকে 10 মিনিট স্কুলের মাস্টার ক্লাসে সবার সাথে কর্পোরেট গ্রুমিং নিয়ে একটু কথা বলতে চাই। জিনিসটা খুব কঠিন কিছু না, আবার জিনিসটা খুব সহজ কিছু না। আমরা খুব গল্প ছলে এই পুরো গ্রুমিং ব্যাপারটা নিয়ে কথা বলবো কর্পোরেট এনভায়রনমেন্টে। সো আই ওয়েলকাম ইউ অল। আমি দেখতে পাচ্ছি অলরেডি অলমোস্ট 600 পিপল ওয়াচিং। সো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। ওকে, আমি বেসিক্যালি চাকরি করি, ক্লাস নেওয়া হয় না অনেক দিন, বাট 10 মিনিট স্কুলের আজকে ওদের সাথে বসে ক্লাস নিতে এসে আমি একটু সাজিয়ে দিল সবাই আমাকে, আমার খুব ভালো লাগছে, পেন অ্যান্ড অল দিস থিং। সো শুরুতেই যেটা বলছি, আমাকে একটু বলো তো যে কে কে কোন কোন জেলা থেকে দেখছো। আমি চাই যে আমার 64টা জেলা থেকে আমাদের ছাত্র থাকুক, কারণ এটাই হচ্ছে টেকনোলজির একটা হোয়াট ক্যান আই সে অ্যামেজিং অ্যাট্রিবিউট, যে একসাথে বসে হাজার হাজার ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছি আমরা। সো আমি একটু পড়ি কে কে কোত্থেকে। আই এম ফ্রম ইশাক বলেছে আমি সিলেট থেকে, আলমগীর বলেছে আমি ইসলামিক ইউনিভার্সিটি থেকে, সাব্বির বলছে এরকম অনেক জায়গা থেকে, উত্তরা থেকে। ফ্যান্টাস্টিক। সো লেটস প্রসিড। আমরা সবাই রেডি? কর্পোরেট গ্রুমিং এটা এটা বলতে কি বোঝায়? আমি যদি জানতে চাই তোমাদের কারো কাছে, যারা দেখছো, যারা ইয়াংরা, গ্রুমিং মানে কি? কে বলতে পারে? আমি একটু চেক করি। গ্রুমিং, হোপ উইল লার্ন এ লট টুডে। স্বাগত দাস, আমরা একসাথে শিখবো। স্বাগত, আমি শিখবো তোমাদের কাছ থেকে, তোমরা আমার কাছ থেকে শিখবে একসাথে। গ্রুমিং মানে কি? আমি যদি খুব সাধারণ ভাষায় বলি, গ্রুমিং বা এই ধরনের শব্দগুলো শুনলে আমরা যেটা একটু ভয় পেয়ে যাই, ব্যাপারটা হচ্ছে যে তোমরা খেয়াল করবে পৃথিবীর যে কোনো চাকরিতে জয়েন করার পরে, ইভেন কিছু কিছু তো আগে, যখন অপারেশনাল দায়িত্ব দেওয়ার আগে তাকে একটা ট্রেনিং দেওয়া হয়। ফর এক্সাম্পল, তোমরা যারা এখন ইন্টারমিডিয়েটে পড়ো, তারা যদি এবছর কোনো মিলিটারিতে জয়েন করো, তাহলে দেখবে যে তোমরা 2 বছরের একটা ট্রেনিং গ্রুমিংয়ের মধ্য দিয়ে যাচ্ছ অ্যাকচুয়াল কাজটা করার আগে। তোমরা যদি পুলিশে জয়েন করো, তোমাদেরকে পুলিশ একাডেমিতে পাঠানো হবে। তোমরা যদি বিসিএসে জয়েন করো, বিভিন্ন বিসিএস যে ক্যাডারদের ট্রেনিংয়ের জায়গাগুলোতে পাঠানো হয়। তো এই পাঠানোগুলো কেন হয় জানো? বিকজ এক একটা প্রফেশনের জন্য মানুষকে একটু রেডি করতে হয়। একদম সত্যি কথা যদি বলি, যে তোমাকে আসলে রেডি করে দিতে হয় ওই প্রফেশনটার জন্য, এটাকে গ্রুমিং বলে। আবার ধরো আমাদের দেশের কথা যদি বলি, আমাদের দেশে অনেকগুলো শিক্ষা মাধ্যম আছে, বাংলা, ইংলিশ, আরবি, এরকম অনেক। আবার আমাদের দেশের এক এক জায়গায় মানুষজন এক এক রকম, বরিশাল, সিলেট, কুমিল্লা, চিটাগং। বাট কর্পোরেট ওয়ার্ল্ড হচ্ছে সব মানুষ, সব ব্যাকগ্রাউন্ডের মানুষ, সব মিডিয়ামের মানুষ, সবাই একসাথে হয়। সেই একসাথে হলে কিছু জিনিস, সিলেটের হিসাবে আমাকে কিছু জিনিস ভুলে যেতে হবে, কিছু জিনিস শিখতে হবে। বরিশালের মানুষকে কিছু জিনিস ভুলতে হবে, কিছু শিখতে হবে। ঢাকার মানুষকে কিছু শিখতে হবে, কিছু ভুলতে হবে অফিসে। এই যে শেখা, ভুলা, অ্যাডজাস্ট করা, এটাকেই গ্রুমিং বলে। এটা নিয়ে আমরা অনেক অনেক মজার কথা বলবো। প্রায় 1400 জন তোমরা দেখছো। আমি চাই তোমরা সবাইকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদেরকে, যারা সবাই একসাথে দেখতে পারে, আমরা আমাদের ক্লাসের গভীর তাত্ত্বিক আলোচনায় যাতে চলে যেতে পারি। তার আগে তোমরা শেয়ার করতে থাকো। আমি যারা নতুন জয়েন করেছো, আমার সম্বন্ধে যদি আইডিয়া না থাকে আমি একটু বলে নেই। আমি সোলাইমান সুখন, আমি একটা আইটি কোম্পানিতে আছি, আমরাতে কাজ করছি। আমি স্ট্র্যাটেজিক প্রজেক্টস দেখি। তার আগে আমি একটা লম্বা সময় টেলিকমে কাজ করেছি, এফএমসিজিতে কাজ করেছি, আর আমার ক্যারিয়ার শুরু হয়েছিল নেইভিতে। সো 6 বছর। সো ওখান থেকে এক একটা জায়গায় এক এক রকম গ্রুমিং টেকনিক্স শিখেছি, সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলবো আজকে। আচ্ছা, আমরা এবার শুরু করি। ফর এক্সাম্পল, গ্রুমিংয়ের কিছু সহজ এক্সাম্পল দিই। ধরো তুমি রাজশাহী থেকে পড়াশোনা করেছো, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে আসলে। তো তোমাদের রাজশাহীতে বা তোমাদের সিলেটে বা তোমাদের নোয়াখালীতে দেখা গেলো যে কেউ যখন কথা বলে তখন আর কেউ তালি দেয় না, পরে দেয়। এটা তোমাদের এলাকার নিয়ম, ধরো এটাই দেখে আসছো। কিন্তু ঢাকায় এসে দেখলে যে শুরুতে, মাঝখানে উৎসাহ দেওয়ার জন্য মাঝখানে তালি দিচ্ছে। এই যে তুমি নতুন করে শিখে গেলে, একটু চোখ কান খোলা রেখে, এটাকে গ্রুমিং বলে, যত অ্যাডজাস্ট করা যায়। অথবা ধরো তোমাদের ফেনীতে তোমরা কোনো একটা প্রোগ্রামের আয়োজন করেছো, যেখানে প্রোগ্রামের গ্যাপে তুমি তাকে দিলে যে সিঙ্গাড়া বা সমুচা খেতে দিলে, এটা ওখানকার মজা করে বানায় খেতে দিলে। আর তুমি যখন ধরো লন্ডনে কোনো একটা প্রোগ্রামে গেলে, ওখানে দেখলে তোমাকে পিৎজা দিল। এই যে শিখলে, আচ্ছা এখান থেকে এটা, ওখান থেকে এটা, এই পুরো ব্যাপারটাই গ্রুমিং। গ্রুমিং ব্যাপারটা খুব ভয়ানক কিছু না। গ্রুমিং ব্যাপারটা হচ্ছে একটু অ্যাডজাস্ট করা। আমরা যেটা করি, আমরা খুব মানে একদম হয়ে থাকি, কি বলে, আমি সঠিক বাংলাটা খুঁজে পাচ্ছি না। আমরা অনেক সময় ঘাট তারা হয়ে থাকি। না, আমি যেটা শিখে এসেছি, আমি যেটা জেনেছি, আমার স্কুল, কলেজ বা আমার এলাকা থেকে, এটার বাইরে আমি আর যাব না। এই ফ্লেক্সিবিলিটিটা না থাকাটা কিন্তু
কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য, ব্যবসার জন্য, ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অনেক ডিফিকাল্ট। নাও তোমরা কারা কারা, তোমাদের ড্রিম জব কি, কে কে কোন ধরনের চাকরিতে যেতে চাও? কারণ আমার এক্সপার্টিস হচ্ছে অনলি মিলিটারিতে, আমি 6 বছর ছিলাম, সো ওটার গ্রুমিং, ওটার ঢোকার ব্যাপারটা নিয়ে আমি বলতে পারবো। আমি ব্যবসা প্রশাসন করেছি, সো আমি এফএমসিজিতে ছিলাম, টেলিকমে ছিলাম, ওগুলোর এন্ট্রি অ্যান্ড এক্সিট নিয়ে আমি কিছু কথা বলতে পারবো। ওই অফিসগুলোতে কী হয় সেটা আমি তোমাদেরকে বলতে পারবো। বাট আমি একটু জেনে নিতে চাই, আমি একটু দেখবো তোমাদের কার কার কোন ধরনের জবে যাওয়ার শখ ভবিষ্যতে। সো আমি একটু চুপ করে নিচে কমেন্টে দেখবো যে তোমরা কে কে কোন চাকরি চাও, কী ধরনের জব বা কী ধরনের ব্যবসায় তুমি সংযুক্ত হতে চাও, তারপর আমরা সেই অনুযায়ী কথা বলা শুরু করব। সো আমি একটু দেখবো কমেন্টে তোমরা কোথা থেকে কী ধরনের চাকরি চাও। বিং এ ড্রিম জব, বিজনেস, লেকচারার, আই ওয়ান্ট টু বি এ লেকচারার, নাজমুর, শুভ্র, বিজনেসম্যান, নাইস, দেবনাথ, অনেকে বিজনেসম্যান হতে চাচ্ছে। আচ্ছা, আরও দেখি, টেল মি সামথিং অ্যাবাউট স্টুডেন্ট পার্ট টাইম জবস। ইয়েস, একজন বলেছে টেল মি সিএসসি স্টুডেন্ট, কাস্টমস অফিসার, ব্রিলিয়ান্ট, রিমন লিখেছে। সো আবারও বলি, যে কোনো চাকরিতে যাওয়ার আগে কিছু বেসিক জিনিস আমরা খেয়াল করি, বা তুমি যে চাকরিতে জয়েন করবে কর্পোরেটে সেটার জন্য কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যারা এখন স্টুডেন্ট, ফর এক্সাম্পল, তোমাকে এখনই ঠিক করতে হবে যে আমি কি আগামী বছর ডিসেম্বরে আর্মিতে জয়েন করতে চাই, পরীক্ষা দিতে চাই, নাকি আমি আমার অন্য কোথাও জয়েন করতে চাই। যেখানে জয়েন করতে চাও, যেই অর্গানাইজেশনে, যেই ব্যবসায়, ওটার আদ্যপান্ত জানাটা খুব জরুরি। ফর এক্সাম্পল, আদ্যপান্ত আমি কীভাবে জানবো? আমি গ্রুমিংয়ে পরে আসছি, চাকরির অফিসে ভেতরে কী করবো সেটা আমরা পরে কথা বলছি। শুরুতে যদি বলি যে ভাইয়া আমি, একজন বলে যে কাস্টমস অফিসার হতে চাও, তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে কোনো না কোনোভাবে যে বাংলাদেশে তো বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে কাস্টমস অফিসার কেউ আছেন কিনা, তার সাথে যোগাযোগ করা, তার কাছ থেকে পুরো প্রসেসটা জেনে নেওয়া, বিসিএস দিয়ে কি করতে হয়, তারপর জয়েন করার পরে কি হয়। অথবা তুমি যদি অলরেডি ধরো বিসিএস দিয়ে ফেলেছো, তুমি জয়েন করে ফেলবে, তখন তার কাছ থেকে জেনে নেওয়া যে আমি কোথায়, কিভাবে, কি করব। সো মুভিং অন, আমরা যদি গ্রুমিংয়ের কিছু বেসিক জিনিসে আসি, কর্পোরেট ওয়ার্ল্ডে যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই আমি যদি যখন কাউকে চাকরি দেওয়ার কথা চিন্তা করি, বা কাউকে আমরা যখন ভাবি যে ওকে কর্পোরেটে নেওয়া যায় আমার অর্গানাইজেশনে, তো আমরা কিছু জিনিস খেয়াল করি। সেই জিনিসগুলো সম্বন্ধে প্রথমে বলে নিই। নাম্বার 1, তোমাকে দেখতে ভালো হতে হবে। আমি সাদা কালোর কথা বলছি না, ফেয়ার, ডার্ক, শ্যামলার কথা বলছি না, আমি তোমাকে ফ্রেশনেস, দেখতে ভালো হওয়াটা, স্মার্ট, প্রেজেন্টেবল হওয়াটা একটা স্কিল। এটা কর্পোরেটে সবাই চায় যে একজন লোক প্রেজেন্টেবল হবে। সো আমাদের বাংলায় একটা কথা আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সো তোমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। ফর এক্সাম্পল, তুমি যদি চিন্তা করে রাখো আমি এভিয়েশন, এয়ারলাইন্সে জয়েন করবো, আমি কেবিন স্টুয়ার্ড হব, কেবিন ক্রু হব, তোমাকে এখন থেকে সেরকম এক্সারসাইজ, সেরকম নিজেকে ফ্রেশ রাখা, তোমাকে সেরকম রেডিনেস হতে হবে। তোমার মধ্যে কেউ যদি প্ল্যান করে রাখো যে আমি নেভিতে জয়েন করব, তোমাকে এখন থেকে সাঁতার থেকে শেখা থেকে শুরু করে জাহাজ সম্বন্ধে এখন থেকে আইডিয়া নেওয়া শুরু করতে হবে। তোমার যদি কারো মনে হয় আমি অ্যাপ্লাইড ফিজিক্সের লেকচারার হব, আমি অ্যাপ্লাইড ফিজিক্সের প্রফেসর হব ইন ফিউচার, এখন থেকে ফিজিক্সকে আলাদা করে, আই এম শিওর 10 মিনিট স্কুলে অনেক ধরনের ফিজিক্সের কি বলে লেকচার্স আছে, ওগুলো দেখতে হবে। সো দিস প্রিপারেশন ইজ মাস্ট। ফার্স্ট স্কিল কর্পোরেট গ্রুমিংয়ের, ইউ নিড টু লুক গুড। জয়েন করার আগে হোক, জয়েন করার পরে হোক, অফিসে, কর্পোরেট ওয়ার্ল্ডে, তোমাকে ড্রেস সেন্স হ্যাজ টু বি ফ্যান্টাস্টিক। এই জিনিসটা আমরা সবসময় খেয়াল করি। এখনও আমরা যখন কাউকে দেখতে ভালো লাগে, যার ড্রেস সেন্স ভালো, তাকে অনেক ক্ষেত্রে অনেক ভালো ভালো প্রজেক্টে এডিশনাল দিয়ে দেওয়া হয়। তার মানে ভাই আপনি কি বলতে চাচ্ছেন যে চেহারা ভালো হলেই লাইফ সোজা? নো, একটা ক্রাইটেরিয়া। সেকেন্ড, আমরা যখন কাউকে দেখি, দেখার পরেই আমরা সেকেন্ড জিনিসটা যেটা দেখি কর্পোরেটে, যে আমি এন্ট্রির কথা বলছি, ঢোকার দিকের ইন্টারভিউ অ্যান্ড ওই জায়গাটার কথা বলছি, আমরা দেখি যে তার মধ্যে কনফিডেন্স কতটুকু। আমরা প্রায় মানুষজনকে দেখি যে কনফিডেন্সের অভাবে একটা কথা বলি। মানেটা কি? মানেটা হচ্ছে যে চাকরি ইন্টারভিউতে অথবা কোনো মিটিংয়ে একটা স্টেটমেন্ট দিচ্ছে, একটা কিছু বলছে, একটু মিনমিন করে বলছে, হ্যাঁ, মানে পুরোপুরি মানে বলার সময় কনফিডেন্স নেই, একটু সেই কি, ভাই আমি এটা জানি না, এটাও বলা, সরি ভাইয়া আমি এটা জানি না। দিস ইজ দ্য ডিফারেন্স। আই এম নট টেলিং ইউ টু সব কিছু জানতে হবে, আমি বলছি যে বলার ভঙ্গির মধ্যে একটা প্রচণ্ড মাত্রায় কনফিডেন্স থাকতে হবে, না জানলেও সেটা কনফিডেন্টলি বলা। সো কনফিডেন্ট জেস্চার, ইউ নিড টু লুক গুড, ইউ নিড টু বি স্মার্ট লুকিং, ওয়েল ড্রেসড, দেন ইউ নিড টু বিহেভ কনফিডেন্টলি। এখন ভাইয়া কনফিডেন্স কোত্থেকে আসবে? আমার তো কনফিডেন্স নাই। মোস্টলি কনফিডেন্স কামস ফ্রম নলেজ,
ধরো তুমি এফএমসিজি, ধরো তুমি একটা শ্যাম্পু কোম্পানিতে কাজ করতে গিয়েছো, শ্যাম্পু বা চুল সম্বন্ধে তোমার কোনো আইডিয়াই নেই, তাহলে তুমি যতই কথা বলতে যাও তোমার কনফিডেন্স আসবে না। সো ইউ নিড টু রিয়েলি লার্ন অ্যাবাউট দ্য বেসিক বিজনেস অ্যান্ড দ্যাট কর্পোরেটে কী ধরনের কি বলে কাজকর্ম হয়, এবং সেটার উপরে পুরো গবেষণা করে গেলেই ইউ ক্যান বি কনফিডেন্ট। নাও লুক গুড, কথা বললাম, আমি কনফিডেন্ট, জেস্চার, এবারের পালা আসছে কথা বলা। এটাকে আমরা কনভারসেশন স্টার্টার বলে কর্পোরেট ওয়ার্ল্ডে এবং সব জায়গায়। যে যখন আমি কোথাও কথা বলা শুরু করেছি, আমি কি নিয়ে কথা বলবো, কোন সাবজেক্টটা নিয়ে কথা বলবো। ফর এক্সাম্পল, সকাল 9টায় বসের সাথে আমি লিফটে উঠছি উপরে, সকাল 9টা বাজে, চুপচাপ অফিসে উঠছি, তখন কি আমি আসলেই কিছু বলবো, নাকি একটু চুপ করে থাকবো, নাকি একটু গুড মর্নিং দিব, নাকি এডিশনাল কিছু বলবো, নাকি তাকে যেই প্রজেক্টটা ভুল হচ্ছিল না সেটা নিয়ে কথা বলা শুরু করবো সকালবেলা? এই বুদ্ধিটা খুব ইম্পর্টেন্ট। আর এই বলার এটাকেই বলে যে যখন আমরা মুখ খুলছি, কর্পোরেট ওয়ার্ল্ড হোক, যে কোনো কথাই হোক, আমার যে স্টেটমেন্টটা আমি দিচ্ছি সেটা যাতে ব্যাকড আপ বাই নাম্বারস হয়। সংখ্যা দিয়ে কথা বলাটা কর্পোরেটের একটা কালচার, ইউ নিড টু গিভ নাম্বারস। সো এভাবেই ধীরে ধীরে আমরা আরও স্কিলের কথা বলবো। তার আগে আমি আরেকবার একটু চেক করি তোমরা পড়ালেখার বাইরে এখন কে কে কী করছো, আমি একটু জানতে চাই। পড়ালেখার বাইরে তোমরা যারা দেখছো, আমি একটু দেখবো তোমরা পড়ালেখার বাইরে আর কে কে কী করো, আমি একটু চেক করি। আমরা কমেন্টে কি আমি পাবো কিছু? পড়ালেখার বাইরে চমৎকার। পড়ালেখার বাইরে সারাদিন চ্যাটিং করি, নলেজ কথা দিয়ে নিব। আচ্ছা, ফয়সাল লিখেছে সারাদিন চ্যাটিং করলে। আচ্ছা, চ্যাটিং খারাপ ভালো আমি বলছি না, আমরা একটু দেখি। তার আগে একটু কফি খাই। তোমরা কে কে পড়ালেখার বাইরে আর কি কি কাজ করো আমি একটু জানতে চাই। একজন লিখেছে নীল প্রজাপতি, এক্সেলেন্ট। নীল প্রজাপতি নামটা আর প্রোফাইল পিকচারটা আগে চেঞ্জ করতে হবে সোশ্যাল মিডিয়াতে। নীল প্রজাপতি নাম হতে পারে না। আর আরেকটা জিনিস বলি, সোশ্যাল মিডিয়া কিন্তু তোমার এখন ভার্চুয়াল সিভি। সোশ্যাল মিডিয়া তোমার নাম কি, কোথায় কি কমেন্ট করো সেটার উপর ডিপেন্ড করে, এটা একটা গ্রুমিংয়ের মধ্যে পড়ে। ধরো তুমি একটা ভালো জায়গায় চাকরি করো, তোমার ফেসবুক প্রোফাইল নাম হচ্ছে নীল প্রজাপতি, হ্যাঁ, তখন যদি বলে নীল প্রজাপতি ইজ অ্যাট এ মিটিং, ইট ডাজন্ট লুক গুড। সো ওটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এন্টারপ্রেনার আর কে কি করে আমি একটু দেখি নিচের দিকে। বাহ, ওকে, আমরা এবার একটু আসি। আচ্ছা, গ্রুমিংয়ের জন্য আমরা যেটা বলি, আমি যেটা বলছিলাম যে ইউ নিড টু নো, আমরা যে জিনিসগুলো দেখি, ইউ নিড টু লুক গুড, ইউ নিড টু স্পিক গুড, ইউ নিড টু ড্রেস গুড, ইউ নিড টু নো কখন কোথায় কি বলবো না। দেন আমি জবের ভেতরে ঢোকার পরে আমরা কিছু জিনিস আমরা খেয়াল করি যে যখন আমরা কর্পোরেটে কেউ চাকরি করছে বা চাকরি করতে আসছে, ইন্টারনাল কিছু ব্যাপার থাকে। ফর এক্সাম্পল, সবচেয়ে বড় জিনিস যেটা কর্পোরেটে তোমরা যারা জবে জয়েন করবে তাদের জন্য বলি, ইকিউ অ্যান্ড আইকিউ, মানে তোমার ইমোশন কন্ট্রোল করতে পারার ক্ষমতা অনেক অনেক গুরুত্বপূর্ণ অফিসে। আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখি লেখা আছে হোয়াটস ইন ইউর মাইন্ড, আমরা আমাদের মনে যা যা আছে সব বলে দিলাম, হ্যাঁ, এটাই আমরা শিখে আসছি। অফিসেও কি আমি যা মনে আসবে তাই বলে দিব? উত্তর খুব সিম্পল, নো। আমাদের বেসিক 6টা ইমোশন আছে মানুষের। ফর এক্সাম্পল, অ্যাঙ্গার, ডিসগাস্ট, সারপ্রাইজ, স্যাডনেস, এ ধরনের 6টা ইমোশন আছে। এখন অফিসে ধরো জয়েন করার পরে ধরো কোনো একটা প্রজেক্টে তোমার ক্রেডিট ছিল, আরেকজন ক্রেডিটটা নিয়ে গেল, তাহলে কি আমি অ্যাংরি হয়ে মারামারি শুরু করে দিব? বা অফিসে কি আমি সবসময় স্যাড হয়ে থাকবো? এই যে আবেগ কন্ট্রোল করতে পারার ক্ষমতা কর্পোরেট গ্রুমিংয়ের একটা বড় অংশ। বা মিটিংয়ে নিয়ে গেলাম তোমাকে কোথাও, এখন তুমি মিটিংয়ে বসে ওখানে ওরা একটা প্রপোজাল আলাপ করছে আর একটা কোম্পানি, তুমি হা হা করে হাসছো, সব বলে দিচ্ছ তোমার স্ট্র্যাটেজিক মুভগুলো, সেটাও ভুল। কোথায় বলবো না, কোথায় রাগ করবো না, পুরো জিনিসটা বোঝা একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট কর্পোরেট ওয়ার্ল্ডে। অনেকেই খুব ভালো সেলস করছে, খুব ভালো ডেলিভারি করছে, বাট তার সাকসেসফুল হয় না বিকজ তার উপর রিলাই করা যায় না, তার ইমোশন সে কন্ট্রোল করতে পারে না। সো আবারও বলছে, যারা কর্পোরেটে জয়েন করবে, যারা জবে জয়েন করবে, প্রথম যেই জিনিসটা শিখবে যে 25 বছর 26 বছর নিজের বাসায় নিজের আব্বু আম্মুর সাথে টাইম কাটিয়েছি, এখন এসেছি বাইরে, এখন এসেছি আরেকটা এনভায়রনমেন্টে। ওই এনভায়রনমেন্টে আমার বস আছে, লাইন ম্যানেজার আছে, আমার বাকি কলিগরা আছে, সবাই আমার বাসার ভাই বোন আব্বু আম্মুর মতো হবে না। সো আমাকে এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। এই অ্যাডজাস্টমেন্ট আমি বলছি না যে ভাই সব ভুলে গিয়ে কি নমনম করবো, আমি সেটা বলছি না। সেই অ্যাডজাস্টমেন্টও তুমি তোমার নিজের আলো ছড়াবে, বাট তুমি যেটা করবে তোমার স্কিল দিয়ে সবার মন জয় করার চেষ্টা করবে। এখন there is a new thing called reverse mentorship, তোমাদেরকে আমি একটু বোঝাই। রিভার্স মেন্টরশিপ বলতে মানুষজন এখন যেটা বোঝায়
যে এখনকার ইয়াং ছেলেমেয়েরা বেসিক্যালি সিনিয়রদের চেয়ে টেকনোলজি সম্বন্ধে অনেক বেশি জানে। সিনিয়ররা এক্সপেক্ট করে জুনিয়ররা আমাদেরকে কিছু জিনিসপত্র উল্টা শিখিয়ে দেবে। আমার অফিসে এমন অনেক কয়েকজন আছে ইয়াং, যারা 26-27, ওরা টেকনোলজি, নিউ অ্যাপস, নিউ নলেজ সম্বন্ধে, নিউ সফটওয়্যার সম্বন্ধে এত ভালো জানে, এসে আমাকে উল্টা শেখাচ্ছে। এই রিভার্স মেন্টরশিপটা হচ্ছে একটা প্রচণ্ড অ্যাক্সিলারেটিং পয়েন্ট কর্পোরেট ওয়ার্ল্ডে, যে আমি উল্টা একটু শিখিয়ে দেবো। ভাইয়া জয়েন করে প্রথম মাসে কি শেখানো শুরু করবো সবাইকে? নো, আই এম নট টেলিং ইউ দ্যাট। আমি বলছি একটু সময় নিয়ে পুরো ব্যবসাটা বুঝে তারপর রিভার্স মেন্টরশিপ করার চেষ্টা করা। নাও কামিং ব্যাক টু বেসিক্স, আমরা এই মুহূর্তে কতজন দেখছি? অলমোস্ট 2000 জন দেখছি আমরা। তোমরা 2000 জন এই মুহূর্তে দেখছো। তোমাদের অনেকের একটু পরে হয়তো বোরিং লাগা শুরু হবে, কি ব্যাপার এতক্ষণ ধরে সুখন ভাই কি বলছে। ঠিক এই জায়গায় একটু খেয়াল করো। তুমি যখন কর্পোরেট ওয়ার্ল্ডে কোনো মিটিংয়ে যাবে, কোথাও যাবে, প্রেজেন্টেশন দিচ্ছে, এরকম অনেক প্রেজেন্টেশন হবে। আমি তো মাত্র 30 বা 35 মিনিট কথা বলবো আজকে। তোমাকে দেখা যাবে কর্পোরেট ওয়ার্ল্ডে তুমি 2 ঘন্টা 2.5 ঘন্টার মিটিং করছো, তখন তোমার একটা পর্যায়ে গিয়ে বোরিং লাগবে। এখন বোরিং লাগলে তুমি কি করবে সেটার উপর ডিপেন্ড করে যে হোয়াট কাইন্ড অফ এফিশিয়েন্ট পারসন ইউ আর। ফর এক্সাম্পল, তোমার কখন বোরিং লাগে মানুষের? যখন কোনো একটা সাবজেক্ট সম্বন্ধে সে তার আগ্রহটা হারিয়ে ফেলে। আগ্রহটা হারিয়ে ফেলার এই ব্যাপারটা প্রায়ই ঘটবে কর্পোরেট ওয়ার্ল্ডে। এই প্রজেক্টটা ভালো লাগছে না, ওইটা ভালো লাগছে না, এটা করছি না। স্কুল বা কলেজ লাইফে ভালো না লাগলে আরেকবার রিটেক করেছো, কম স্কোর পেয়েছো, কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে ভালো না লাগলে যে করতে পারছি না বা করবো না, ফেলে দেওয়া, এই জিনিসটা চলবে না। সো তোমাকে আগ্রহ ধরে রাখতে হবে। সো দ্যাটস এ প্র্যাকটিস। সো ইফ এনিওয়ান ইজ বোর্ড অ্যাট দিস মোমেন্ট, প্র্যাকটিস। আই এম এ কর্পোরেট, আমাকে আজকে কাজ দিয়েছে 10 মিনিট স্কুলের মাস্টার ক্লাস, সুখন ভাইয়ের পুরো ক্লাসটা দেখতে হবে, আমি পুরো ক্লাসটা দেখবো। এবং ক্লাসটা দেখতে যে আমার বোরিং লাগছে সেটা না, আমি খুব হাসি খুশি থাকবো, বিকজ ইমোশনাল ইন্টেলিজেন্স। নাও কামিং ব্যাক, কর্পোরেটের একটা মেইন কাজ হচ্ছে যখন তোমরা জয়েন করবে, অপারেশনাল কাজ। সেটা চানাচুর বিক্রি থেকে শুরু করে জাহাজ বিক্রি, যে কোনো কিছু হতে পারে। সো কর্পোরেটে ফলো আপ বলে একটা জিনিস আছে। আমি সবাইকে যদি বলি ফলো আপ করা, ধরো তোমাকে একটা কিছু কাজ দিলে, অন্যরা সুপারভিশন না করলেও তুমি নিজে নিজে করে ফেলো। একটা কাজ দিলে, যেটাকে এন্টারপ্রেনার অ্যাটিটিউড বলে। ফর এক্সাম্পল, তোমার যে নিজের দোকান থাকতো, 10টার সময় বের হয়ে যাওয়ার আগে তুমি নিজে লাইট, ফ্যান, এসি সব অফ করে লকটক করে যেতে। বাট তুমি যখন একটা অফিসে চাকরি করো, তখন সেই একই মানুষটা দেখা যায় লাইট, ফ্যান, এসি অফ হলো কিনা খেয়াল রাখছে না। আমি এটা মেটাফর স্টাইলে বলছি। সো তোমাকে যেটা করতে হবে কর্পোরেট ওয়ার্ল্ডে, ধরো কারোর সাথে মিটিং করে এসছো, মিটিং করার পরে আসার আগে তোমার একটা কথা ছিল তাকে একটা মেল করে জানাই দেওয়া, আচ্ছা কালকে জানাবো, আচ্ছা পরশু জানাবো। অথবা সে পাশ থেকে একটা মেল এসছে, আচ্ছা আরেকদিন পরে রিপ্লাই দেবো, আচ্ছা উত্তরটা তো এখন নেই। নিজে থেকে কিছু না করা, তারপর বস একদিন বলার পরে তারপর গিয়ে আমি শুরু করলাম। এই যে গ্যাপটা, যে কেউ কিছু বললে তারপর ফলো আপ করবো, এই জিনিসটা আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে অনেকটাই অপছন্দ করি। তারাই সাকসেসফুল হয় যারা নিজে থেকে নিজের মনে করে কাজটা করে। অনেকের মধ্যে কর্পোরেট ওয়ার্ল্ডে আসলে বা তোমরা জবে আসলে মনে হবে যে 9টা 5টা, এরপরে আমার কিছু আসা যায় না, কোম্পানির কি হলো না হলো, এই ধারণাটা ভুল। As long as you are working, you really need to own the whole thing. Now moving on, আমাকে একটু জানাও তোমরা চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমরা কোন জিনিসটাকে ভয় পাও। হ্যাঁ আমি জানি তোমরা অনেকে বলবে ভাইয়া নেটওয়ার্ক ছাড়া, কানেকশন ছাড়া তো জব হয় না, ইত্যাদি ইত্যাদি। বাট তোমাদের সবচেয়ে ভয় কোনটা চাকরি পেতে বা চাকরি নিয়ে? আমি এই জিনিসটা একটু জানতে চাই। আমি একটু কমেন্টে দেখি যে দক্ষতা। আচ্ছা একজন লিখছেন দক্ষতা। আমরা দেখি যে আশরাফুল আলম লিখেছে না ভাই হবো না, বোরিং। আমি বোধহয় একটু পরের ইয়ে দেখতে পাচ্ছি। আমাকে একটু জানাও যে চাকরি পাওয়ার ক্ষেত্রে বন্ধুরা তোমরা যারা দেখছো কোন জিনিসটাকে ভয় পাও বেশি? আমি একটু জানতে চাই। ইন্টারভিউটা, ভাইবাটা, রিটেনটা, নতুন পরিবেশটা, নাকি যাদের সাথে কথা বলবো, নাকি আমি জানি না কোন জিনিসটাকে ভয় পাই। আমি একটু জানতে চাই কোন জিনিসটাকে ভয় পাই। আমি সেলস অ্যান্ড সার্ভিস জব করতেছি সিন্স 1 year। প্রেজেন্টেশন, I really love this class. I mean এখানে আমরা ক্লাস দিচ্ছি, মাস্টার ক্লাস, অ্যান্ড সবাই কি বলে প্রশ্ন করছে, সবাই আসছে। দিস ইজ অ্যান অ্যামেজিং কনসেপ্ট। আই পার্সোনালি লাভ ইট। ও বাই দ্য ওয়ে, আমার একটা মজার জিনিস বলা হয়নি আজকে তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের কিছু প্রশ্ন করা হচ্ছে এখানে 10 মিনিট স্কুলের এই লিঙ্কে, এবং সেই প্রশ্নগুলো যারা সঠিক উত্তর দিবে ওদের জন্য মোবাইল ফোন, স্মার্টফোন আছে। সো দ্যাটস অ্যান ইন্টারেস্টিং থিং। সো লেটস গো ব্যাক, বিকজ নর্মাল ক্লাস যেরকম হয় আর ভিডিওর ক্লাসের মধ্যে একটু ডিফারেন্স আছে। সো আমি একটু, যেহেতু তোমরা আমার সামনে নেই, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না অনেককে, আমি জানি 2000 জন দেখছো, বাট আমি যেহেতু সামনে দেখতে পাচ্ছি না, সেই জন্য আমি মাঝে মাঝে একটু দেখে নেওয়ার চেষ্টা করছি যে আচ্ছা কারা কারা আছে। আচ্ছা কি বলেছে ক্লাস ইয়ার, ওকে।
নাম্বার 1, গ্রুমিং। আমরা ততক্ষণ বললাম তোমরা যেখানে জয়েন করতে চাও, যে অর্গানাইজেশনের সাথে যেতে চাও, সেটাতে জয়েন করতে গেলে কী কী করতে হবে, কতগুলো ধাপ পেরোতে হবে। সেটা যদি অনেকের মনে হতে পারে আমি পাইলট হব, তাহলে আমি কি ইন্টারমিডিয়েটের পর থেকে শুরু করব, আমি কোনো এভিয়েশন স্কুলে যাব, এই পুরো আন্ডারস্ট্যান্ডিংটা তুমি যেই জায়গায় করতে সেটা একটা। তারপরের একটা ধাপ আসছে যে আমি চাকরি পাওয়ার ক্ষেত্রে যে প্রসেস, ইন্টারভিউ অ্যান্ড এগুলো ফেস করা, সেগুলো একটা চরম স্কিল, সেটাতে তোমাকে যেতে হবে। এবার জয়েন করার পরের জিনিসগুলো নিয়ে একটা কথা বলি। আমি যেটা বলছিলাম যে ডেলিগেশন, ফলো আপ করাটা হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ড আমরা একটা বড় জিনিস এক্সপেক্ট করি। সেকেন্ড যে জিনিসটা আমরা কর্পোরেট ওয়ার্ল্ড এক্সপেক্ট করি বা তোমার সাকসেসের মধ্যে যাবে, যে তুমি যেই কোম্পানিতে জয়েন করছো তার পুরো ব্যবসাটা বোঝা। হয়তো তুমি এইচআরে জয়েন করেছো, অথবা হয়তো তুমি সেলসে জয়েন করেছো, অথবা মার্কেটিং বা ব্র্যান্ড টিমে জয়েন করেছো, বাট আমি যেই কোম্পানিতে কাজ করি ওদের পুরো ব্যবসাটা কি, আমার কন্ট্রিবিউশন, এই জিনিসটা বোঝা। ফর এক্সাম্পল, অনেক সময় ব্র্যান্ড টিমের লোকজন মনে করবে আমরাই সব কিছু করছি, আবার সেলস টিম মনে করবে যে আমরাই তো টাকা আনছি, আবার অ্যাডমিনিস্ট্রেশন এইচআর মনে করবে আরে আমরা যদি না তোমাদেরকে ম্যানেজ করতাম তোমরা তো কিছুই করতে পারতা না। টেকনিক্যাল টিম দূর থেকে হেসে হেসে বলবে তোমরা এসব করতে থাকো, আমি টেকনিক্যাল সাপোর্ট না দিলে তোমার কিছুই হতো না। সো দেয়ার ইজ এ কর্পোরেটেও দেখা যাবে যে অনেক ক্ষেত্রে তুমি রেসিজমের শিকার হবে, ডিপার্টমেন্টাল রেসিজম বলে এটাকে, হ্যাঁ, যে এই ডিপার্টমেন্ট এটা থেকে একটু ঊর্ধ্বে উঠে আসতে হবে। অ্যাভারেজ পিপল উইল বি মানে প্রমোটিং অ্যান্ড প্র্যাকটিসিং ডিপার্টমেন্টাল রেসিজম। অনেকটা সময় শুনবে এটা কী বললেন আপনি, ডিপার্টমেন্টাল রেসিজম, কর্পোরেট ওয়ার্ল্ড, গ্রুমিং। ইয়াস, আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কখনোই নিজেকে সুপিরিয়র বা ইনফিরিয়র ভাবা যাবে না কর্পোরেট ওয়ার্ল্ডে। বি ইউ আর ইন এ ব্র্যান্ড টিম, কর্পোরেট টিম, সেলস টিম অর রেগুলেটরি টিম অর এইচআর টিম, ডিসক্রিমিনেট করা যাবে না। ডিসক্রিমিনেশন ফেস করলে ইউ নিড টু হ্যান্ডেল ইট স্মার্টলি, অ্যান্ড এই স্মার্টলি হ্যান্ডেল করাটা পুরোটাই ডিপেন্ড করে তোমার ব্যক্তিত্বের উপরে। অফিস, আবারও বলছি, একটা মেল্টিং পট। সেখানে বাংলা মিডিয়াম থেকেও আসবে, ইংলিশ মিডিয়াম থেকেও আসবে, বাইরে পড়াশোনা করেও আসবে, পিএইচডিও থাকবে, অনেক রকম লোকজন থাকবে। সেখানে নিজেকে মেল্টিং পটটাতে নিজেকে, নিজের ব্যক্তিত্বকে মেনটেন করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভাইয়া কীভাবে আমি মেনটেন করবো? নাম্বার 1, ইফ ইউ হ্যাভ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট তোমাকে যেই কাজটা আছে সেটা, ইফ ইউ হ্যাভ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট যেই বিজনেসটা তোমার কোম্পানি করে সেই বিজনেসটা তুমি পুরোপুরি বুঝো কিনা। নাও কামিং ব্যাক, গ্রুমিং। কর্পোরেট ওয়ার্ল্ডে তোমাকে একটা জিনিস খুব বেশি করতে হবে, সেটা হচ্ছে যে তোমাকে অনেক মিটিং করতে হবে। মিটিং মানে হচ্ছে অনেকজন মানুষ একসাথে হয়েছে, সেখানে কথা বলা, নিজের মতামত শেয়ার করা। মিটিংয়ে গেলে প্রথম রিয়াকশন হচ্ছে সবাই কথা বলতে চাইবে, সবাই অংশ নিতে চাইবে। আবার কেউ কেউ আছে মিটিংকে এতটাই ভয় পায় যে সারা মিটিংয়ে সব শেষ হয়ে গেলে সে কিছু বলছে না, চুপচাপ বসে আছে। দুটোই ভুল। মিটিংয়ে গেলে তোমার যতটুকু দায়িত্ব, তোমার যে ইনফরমেশন দেওয়ার কথা সেগুলো নাম্বার সহ, স্ট্যাটিস্টিক্স সহ, রিসার্চের ডেটা সহ প্রেজেন্ট করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আবার আস্তে করে খেয়াল করলাম থাক অনেকে আছে মিটিংয়ে, আমি আচ্ছা না যাই। মিটিংয়ে কিছু এটিকেটস আছে। মিটিংয়ে দেখা যায় যে আমরা ল্যাপটপ খুলে বসে আছি অনেকে, মিটিংয়ে দেখা যায় আমরা ফোনে আরেকজনের সাথে কথা বলছি, মিটিংয়ে দেখা যাচ্ছে আমরা মনোযোগ দিচ্ছি না, মিটিংয়ে আমরা দেখছি একজন কথা বলছে আমি অ্যাব্রাপ্টলি তাকে কাট করছি। এই জিনিসগুলো করা যাবে না। সো অনেকজন মানুষ মিলে যখন কথা বলে কর্পোরেটে, কোথায় কতটুকু বলা উচিত, এক্সকিউজ মি থেকে শুরু করে কাকে আটকানো উচিত, কাকে আটকানো উচিত না, ঠিক কখন তোমার ডিপার্টমেন্টে তথ্যটা দেওয়া উচিত, অর্থাৎ তোমার বস একটা কথা বলছিল, তুমি মাঝখান থেকে ওটার সাথে বিরোধিতা করে আরেকটা বলে ফেললে না বুঝে, ভাইয়া এটা তো এরকম, এগুলো গ্রুমিংয়ের মধ্যে পড়ে। এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। সো মিটিং এটিকেটস কর্পোরেট ওয়ার্ল্ডে প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। নিজের কোম্পানির ভেতরে মিটিং করছি আর বাইরের এক্সটার্নাল পার্টির সাথে মিটিং করছি, এর মধ্যে পার্থক্য আছে। বাইরের এক্সটার্নাল মিটিং শুরু হওয়ার আগেই তোমাকে বিজনেস কার্ডটা দিয়ে তার সাথে হ্যালো বলে তারটা অংশ নিয়ে তাকে বসিয়ে শুরু করতে হয়। নিজেদের মধ্যে আসলে হয়তো হাই, কী অবস্থা, কেমন আছেন, এভাবে। এই যে বুদ্ধিটা, দিস ইজ এ মিটিং এটিকেটস। আর মিটিংয়ে কখনো লেট করে যেতে হয় না। মিটিংয়ের মিনিটস কমপ্লিটলি পড়াশোনা করে যেতে হয়। মিটিং আমরা কী বলবো, আমি যদি কোনো প্রেজেন্টেশন দেখাই, সেটা যদি কোনো সেন্ট্রাল কম্পিউটার রাখতে হয়, শো করতে হয়, সেই জিনিসটা প্রিপেয়ার করে রাখা, এই পুরো ব্যাপারটা হচ্ছে একটা এটিকেটসের মধ্যে পড়ে। সেকেন্ড, কর্পোরেট ওয়ার্ল্ডে যেটা করতে হবে সেটা হচ্ছে 1-to-1 কমিউনিকেশন অনেক হয় এই ডিপার্টমেন্টের সাথে, ওই ডিপার্টমেন্টের সাথে। অনেকেই দেখা যায় পুরোপুরি মেইলের উপর থাকে সবসময়, যে মেইল চালাচালি করব, কিছু হলেই মেইল দিচ্ছি, মেইলের উত্তর না আসলে আমি আর কিছু করছি না। এই জিনিসটাকেও আমি বলবো যে দিস ইজ অলসো রং, বিকজ এখনকার পৃথিবী অ্যাকশন ড্রিভেন। আমরা এখনকার অনেকে, আমি জানি যে অনেক অর্গানাইজেশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যবসা চলছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ভাইবার গ্রুপে বিজনেস করে ফেলছে, হুইচ ইজ নট সেফ, বাট আই এম জাস্ট টেলিং। গ্রুমিংয়ের একটা বড় অংশ কর্পোরেট ওয়ার্ল্ডে আমার মনে হয় যে 1-to-1 রিলেশনশিপ মেনটেন করা। অফিসে এমন হবে তোমার সাথে এইচআর থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, সাপ্লাই চেইন থেকে শুরু করে সবার একটা প্রচণ্ড ভালো রিলেশনশিপ থাকবে। তোমার একটা SMS, একটা ফোনে যাতে অনেক কিছু করে ফেলে। এই আন্ডারস্ট্যান্ডিং, এই বন্ডটা তৈরি করা কর্পোরেট গ্রুমিংয়ের একটা বড় অংশ।
আর আরেকটা জিনিস বলি, তোমরা যারা যারা জয়েন করতে চাও বিভিন্ন জায়গায়, আমি জানি তোমরা অনেকে ইয়াং, আমি মিটিংয়ে চলে গেছি, মানে জবে ঢুকে 2-3 বছর হয়ে গেছে, এরকম পরিস্থিতি চলে যাচ্ছে, আমি আবার একটু পিছিয়ে আসি। যারা জবে টবে জয়েন করতে চাও, কর্পোরেট ওয়ার্ল্ডে আসতে চাও, তোমাদের কতজনের সিভি রেডি করা আছে আমাকে একটু বলো, আমি দেখব। একজন বলছে আমি ভয় পাই, ভয় পেলে হবে না, লাইফে ভয়ের কিছু নেই, আর নোবডি মেক্স ইট অ্যালাইভ ইন লাইফ, সো দ্যার ইজ নাথিং টু বি অ্যাফ্রেড অফ। তোমাদের কতজনের সিভি প্রথম থেকে অভিজ্ঞতা? আদনান হুসাইন নাবিল লিখেছে ইন্টারনেট, বুঝি নাই। তোমাদের কতজনের সিভি রেডি করা আছে আমাকে একটু দেখাও তো, আমি একটু, কতজন রেডি হয়েছে? আই ক্যান পাস ইন ইংলিশ, পাস করতে হবে বাবা তোমাদের। একটা না, আমি ওর কথা থেকে মনে আসলো, একজন বলেছে কর্পোরেটে অ্যাটলিস্ট 3-4টা ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতেই হবে। ফর এক্সাম্পল বাংলা, ইংলিশ, ইভেন ম্যান্ডারিন, চাইনিজ, অ্যারাবিক, ইন সাম কেসেস হিন্দি। সো তুমি যতগুলো ল্যাঙ্গুয়েজ বেশি জানবে তোমার ততটুকু অ্যাকসেপ্টেন্স বাড়বে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস। মোবাইল চাচ্ছে একজন, আই লাইক হিম, হি বিলিভস ইন ROI। তোমাকে মোবাইল চাইতে গেলে কি করতে হবে? ফর এক্সাম্পল আমি তোমার বস, আমি তোমাকে শুরুতে আধা ঘন্টা, এটাকে যদি একটা মিটিং মনে করো, কর্পোরেট মিটিং, মানে আধা ঘন্টাকে বলেছিলাম মোবাইল চাইতে গেলে কি করতে হবে। মোবাইল চাইতে গেলে তোমাকে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। সো উত্তর যদি দিয়ে থাকো তুমি মোবাইল পেয়ে যাবে, আদারওয়াইজ তুমি চিৎকার করতে থাকো, পাবে না। সো লেটস মুভ অন। তোমরা অনেকেই রেডি করা আছে, অনেকেই বলছো যে তোমাদের সিভি রেডি করা আছে। I want to be like you, please pray for me. আচ্ছা, অনেকেই তোমরা লিখছো যে I want to be like you, want to be like me. Do not be me, be you. অন্যের মতো হওয়ার কোনো দরকার নেই। তুমি নিজে একটা কিছু হয়ে যাও যাতে একটা তোমার আইডেন্টিটি তৈরি হয়। ফর এক্সাম্পল অফিসে জয়েন করে তোমার মনে হলো আমি ওনার মতোই হব, আমাদের সেলসের উনি খুব ভালো, ওনার মতোই হব। না, তুমি তোমার মতো হও যাতে ও সে ফলো করে। আর আমি আবারও বলেছি, কর্পোরেট হচ্ছে একটা মেল্টিং পট। তোমরা সবাই একটু ঠান্ডা মাথায় শোনো, কর্পোরেট ওয়ার্ল্ড হচ্ছে একটা মেল্টিং পট। ছেলে মেয়ে বয়স্ক ইয়াং সব লোকজন এক জায়গায় থাকবে, সেখানে তুমি কখন কি বিহেভিয়ার করবে সেটাই গ্রুমিং, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে গ্রুমিং। নাও মুভিং অন, আমরা শুরুতে চলে এসেছিলাম যে যারা কর্পোরেটে জয়েন করতে চাও, সিভি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অফিসে হচ্ছে এন্ট্রির দিকের কথা, তারপর ঢোকার পরের কথা বললাম। একটু এক্সেল করার জন্য কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা একটু এক্সেল করার জন্য বলি তোমাদের কি কি জিনিস লাগবে। কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা একটা কথা বলি, তোমাদেরকে বলি আজকে আমি, যে ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেট ওয়ার্থ। মানে তুমি কতজন মানুষকে চেনো সেটা দিয়ে তোমার মূল্য নির্ধারিত হয়। অর্থাৎ তোমরা যারা জবে যাচ্ছ বা জব করছো একটা অর্গানাইজেশনে, তোমার ভ্যালুটা কখন বাড়বে। সবাই একই কাজ করছে, একই রকম প্রফেশনালি একই রকম ডেলিভার করছে, সবাই চমৎকার ভালো, কিন্তু একজন থেকে আরেকজনকে আলাদা করা হয় কখন, বা প্রমোশনের সময় তাহলে একই রেজাল্ট, কাকে একটু বেশি মূল্যায়ন করা হয়? যার নেটওয়ার্ক বেশি, মানে যার কানেকশন বেশি, যার মানে যার একটু পরিচিতিটা বেশি, যে নিজের অর্গানাইজেশনের বাইরেও অনেকজনকে চেনে, বিভিন্ন অকেশনে, বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন সেমিনারে বা বিভিন্ন ওয়ার্কশপে যাদের সাথে দেখা হয়েছিল তাদের সাথে একটা র্যাপও মেনটেন করেছে। ফর এক্সাম্পল তুমি যদি চিংড়ি মাছের ব্যবসা করে এরকম কোনো প্রতিষ্ঠানে কাজ করো, তাহলে যশোর খুলনার দিকে যাদের সাথে পরিচয় বেশি বা উপকূলীয় এলাকার লোকজনের সাথে যার পরিচয় বেশি, তাকেই তো আমি একটু বেশি পাত্তা দিব, রাইট? স্যার, যে চিংড়ি মাছের ব্যবসা করে সেই কোম্পানিতে জয়েন করে তুমি একদম ঢাকা কেন্দ্রিক হয়ে বসে থাকলে, না ভাই আমি তো যখন আসে আমি ইনপুট দিচ্ছি, আমি ERP সফটওয়্যার ইউজ করছি, হ্যাঁ চিংড়ি মাছ এত কেজি সব লিখে দিচ্ছি। প্রমোশনের সময় আপনি ওই যে যশোরের চিংড়ি খেরের যে 5 জনকে চেনে তাকে কেন চিন্তা করছেন? বিকজ এভরিথিং ইজ ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো তুমি তোমার সব কাজ করেছো, বাট ওই যে একজন এডিশনাল মানুষজনকে চেনে এই ব্যবসার, যার কারণে এক্সপানশনের ক্ষেত্রে অথবা কোনো ডিজাস্টার হলো এটা ম্যানেজ করার ক্ষেত্রে তার ক্যাপাসিটিটা একটু বেশি। সো ওই ধরনের মানুষজনকেই সাধারণত আমরা কর্পোরেটে বেশি গুরুত্ব দিয়ে থাকি। সো কোথাও জয়েন করার পরে যেটা করবে, পারফরমেন্সের পাশাপাশি নেটওয়ার্কিংটা ইনক্রিজ করবে। এই নেটওয়ার্ক ইনক্রিজ করলে ইয়োর নেট ওয়ার্থ উইল বি এ লট হায়ার। নাও কামিং ব্যাক, ব্যাংক জব সম্বন্ধে একটু বলুন ভাইয়া। আচ্ছা, আমি কখনো ব্যাংকে কাজ করিনি, ব্যাংক জব সম্বন্ধে কি বলবো? এই যে প্রশ্নটা করলে, আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন ইজ অলসো ইম্পর্টেন্ট। যেমন তুমি লিখেছো ব্যাংক জব সম্বন্ধে কিছু বলুন ভাইয়া, তুমি একদম ওপেন এন্ডেড রেখে দিয়েছো। ওপেন এন্ডেড, আমি আসছি, এইটা থেকে আমার মনে হলো যে তুমি ব্যাংক জব সম্বন্ধে কিছু বলুন। আমি তোমাদেরকে একটু কিছু বলি, মানে যে প্রশ্ন করাটা, উত্তর দেওয়াটা একটা প্রচণ্ড বড় স্কিলস। ফর এক্সাম্পল, চাকরি পাওয়ার আগে তো ভাইবা ফেস করতে হবে। তো ভাইবাতে এসে যদি তুমি বলো ভাইয়া আমি ব্যাংকে জব করতে চাই, ব্যাংক জব সম্বন্ধে যদি কিছু বলেন আমাকে, হবে না, রাইট? আমি তোমাদের শুরুতে একটা কথা বলেছিলাম, রিভার্স মেন্টরশিপ, যে তুমি উল্টা আমাকে শেখাবে।
ফর এক্সাম্পল ভাইভাতে তোমাকে কি কি প্রশ্ন করা হয় কর্পোরেট, আমাকে যখন সিলেক্ট করা হয়, আমি প্রথম যে প্রশ্নটা করি যে আমি জানতে চাই তুমি কে, পরিচয় কি, এই সম্বন্ধে কিছু কথা জিজ্ঞেস করি ইন্টারভিউতে। এটা খুব স্বাভাবিক, আমরা সবসময় এটা জিজ্ঞেস করি। অনেকেই নিজের পরিচয় দিতে পারে না ঠিকমতো, বাংলা বা ইংরেজিতে নিজের সম্বন্ধে 5 মিনিট 2 মিনিট কথা বলতে পারে না। শুনতে হাস্যকর শোনালেও অনেকে নিজেকে আই এম সো অ্যান্ড সো, সো অ্যান্ড সো, সো অ্যান্ড সো, আই ইট রাইস, শেষ। সত্যি কথা বলছি, ভাইভাতে নিজেকে খুব নিজের সম্বন্ধে বলতে বললে আমরা অনেকে বলতে পারছি না। তারপর ভাইভাতে সেকেন্ড প্রশ্ন থাকে যে আপনি জবটা কেন চান। আপনি বলছেন ডেটা অ্যানালিস্ট, অথবা আপনি বলছেন আমি HR এক্সিকিউটিভ হব, অথবা আপনি বলছেন আপনি সাপ্লাই চেইন ম্যানেজার হব। তখন আমরা যখন জিজ্ঞেস করি যে আপনি কেন চান, ওয়াই ইউ ওয়ান্ট টু বি লাইক দিস, তখন অনেকেই যে উত্তরটা দেওয়ার চেষ্টা করে, ভাই আমার একটা চাকরি লাগবে তাই চাই। মেবি দ্যাট ইজ দ্য ট্রু থিং, বাট ইউ নিড টু, তোমাকে আসলে বলতে হবে যে এই চাকরিটা তুমি আসলেই কেন চাও, এই চাকরির সম্বন্ধে তুমি কতটুকু জানো, এই চাকরিটা থাকলে তুমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারবে, এটা তোমার অনেক আগে থেকে আগ্রহ, এটা নিয়ে তুমি আগে অনেক ট্রেনিং করেছো, ওয়ার্কশপ করেছো, স্কুলে বা কলেজে তুমি রিসার্চ পেপার সাবমিট করেছো। এটা বোঝাতে হবে যে যেই জবটার জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটাকে তুমি সত্যিই ভালোবাসো, সেটাকে তুমি অনেক দিন থেকে চাও। সেকেন্ড বা থার্ড, যখন কেউ ভাইভাতে আসে, আমরা যখন জিজ্ঞেস করি কর্পোরেটে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি, অর হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস পার্টিকুলার ব্র্যান্ড। ভাইয়া ওই কালকে তো মাত্র কলটা পেলাম আপনাদের অফিস থেকে, আসলে না ঠিকমতো মানে একটু দেখে শুনে আসতে পারিনি আর কি ভাইয়া, হ্যাঁ এটা জয়েন হয়ে গেলে আমি শিখে নেব। এগেইন দিস ইজ রং। আমি যদি আজকে বলি 10 মিনিট স্কুলে চাকরি করতে চাই কেউ, একটা অ্যাপ্লিকেশন হয়, তাহলে তোমাকে 10 মিনিট স্কুল কবে থেকে শুরু হয়েছিল, ওখানে কোথায়, এটা কোথায় অফিস, কি করে, এই পর্যন্ত কতগুলো ভিডিও আপলোড করেছে, ওদের ভিডিওতে রেগুলার কতজন ভিউয়ারশিপ থাকে, ওরা কতদিন ইন্টারভালে বলে ফেলেছি, বাংলা অ্যান্ড ইংলিশের মিক্স, কতদিন ইন্টারভাল পর তারা ভিডিও আপ করে, এভরিথিং ইউ নিড টু নো। এটা 10 মিনিট স্কুলের ভাইভাতে এসে তারপরে আইমান ভাইয়ের কাছ থেকে শিখবো, ওই দিন শেষ। এটাকে বলে প্রোঅ্যাক্টিভনেস, এন্টারপ্রেনার অ্যাটিটিউড। এমনভাবে 10 মিনিট স্কুলের ভিডিওতে আসতে হবে, এমনভাবে একটা তেলের কোম্পানির চাকরি ইন্টারভিউতে যেতে হবে যাতে ওই কোম্পানিটা তুমি ওন করো। এই তুমি নিজে ওন করো ফিল হলেই দেখবে যে ওই কোম্পানির সম্বন্ধে তথ্য জানার যে আগ্রহটা এবং উপায়গুলো অটোমেটিক বের হয়ে যাবে। ফর এক্সাম্পল, তুমি যদি এখন একটা স্যান্ডেল বানায় কোম্পানিতে চাকরি নিতে চাও, একটা জব সাইটে দেখেছো স্যান্ডেল তৈরি করে, ম্যানুফ্যাকচার করে, ওখানে আমি কর্পোরেট অফিসে জব নেব। নর্মালি সবাই ঠিক আছে সিভিটিভি করে স্যুট পরে পরের দিন গিয়ে দাঁড়ালাম, ফর এক্সাম্পল XYZ স্যান্ডেলস কোম্পানি লিমিটেড, তোমাকে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে বা ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে ডাকা হলো। নর্মালি আগের দিন পেলাম, দোস্ত কালকে একটা ইন্টারভিউ আছে, ওই যে XYZ স্যান্ডেল কোম্পানি লিমিটেড, হ্যাঁ ওরা ভালো বেতন দেয়, যা, ঠিক আছে। নর্মালি যেটা করি, গেলাম, বাইরে দাঁড়িয়ে আছি, অফিসটা সুন্দর ভালো, ওকে ঠিক আছে, ঢুকলাম। সো আপনি জানেন আমাদের কোম্পানির নাম? জি ভাই XYZ স্যান্ডেল লিমিটেড কোম্পানি। আমি এটা করছি, আমি এটা দেখেছি অনেক এরকম করে। আমরা কি করি ভাইয়া? স্যান্ডেল বানান। কীভাবে বানাই? আমাদের লাস্ট মডেলগুলো কি? আপনি কি খেয়াল করেছেন আমাদের স্যান্ডেল কোথায় কোথায় পাওয়া যায়, কয়টা আউটলেট আছে? বা এই যে তথ্যগুলো উনি প্রশ্ন করছেন, তারপর আমরা একটু করে উত্তর দিচ্ছি, আচ্ছা জানি না ভাইয়া, খেয়ালকাই। এই কথাগুলো বলা যাবে না। কর্পোরেটে যখন তোমরা জব চাও, প্রচুর পরিমাণে সেকেন্ডারি ডেটা অ্যাভেলেবল থাকে ইন্টারনেটে। একটা অর্গানাইজেশন সম্বন্ধে পুরোপুরি জেনে তখন সেখানে যেতে হবে। এটা হচ্ছে জব পাওয়ার আগে। জব পাওয়ার পরে যখন কোনো প্রজেক্ট নিয়ে বা প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেটাও কোম্পানির ইন্টারনাল রিসার্চ থেকে, এক্সটার্নাল ডেটা থেকে, আগের যেই সিনিয়ররা আছে তাদের ফাইল থেকে সব কিছু নিয়ে একটা রেডিনেস আসতে হয়। সেটা গেলো একটা। ভাইভাতে আমরা অনেক সময় প্রশ্ন করি যে আমরা বলি যে 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান, এই কোম্পানিতেই কেন, অন্য কোম্পানিতে নয় কেন? সো এইসব জায়গায় সবচেয়ে উত্তরটা হচ্ছে একদম কনফিডেন্টলি ফ্যাক্টগুলো বলে দেওয়া। ভাই আমি আসলেই ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, আমার আসলেই 10 পেয়ার জুতা আছে, আমি আসলেই ওদের পুরো ট্রেন্ডটা ফলো করছি, আমি এই কারণে এটাতে ক্যারিয়ার করতে চাই। এই যে বলার ক্যাপাসিটিটা, দ্যাটস হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট। নাও আমি জানি আমি অনেক কথা বলছি, তোমরা অনেকে এই ক্লাসটা দেখছো কর্পোরেট ওয়ার্ল্ড সম্বন্ধে, বাট আমরা যদি আরেকটু বলি ক্লিয়ারলি, যদি আমি আরেকটু তোমাদেরকে বলি যে কর্পোরেট গ্রুমিং মানে হচ্ছে অফিসে আমি সারাদিন কখন কি করব না, একদম ছোট্ট করে তোমাদেরকে বলি। নর্মালি কি হয় একটা অফিসে? সকালবেলা একসাথে সবাই আসতে থাকে, সাধারণত লিফটে করে উঠতে থাকে। লিফটে উঠলে সাধারণত আমরা কেউ কিছু বলি না, কেউ সাধারণত হেডফোন দিয়ে, কেউ ল্যাপটপটা হাতে নিয়ে চুপচাপ। সকালে খুব বেশি হাসাহাসি হি হি হা হা আমরা করি না, দেখা যায় চুপচাপ উঠছি, অফিসে ঢুকছি, পাঞ্চ করে ঢুকতে হয়, একটু ঢুকলাম, লিফটে সবাই একসাথে উঠছে, সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন থাকে, ওই সময়টা সাধারণত চোখাচোখি হয় আমাদের। তো
ওই সময় আমরা চোখে চোখে একটু কথা বলে নিই, আমি স্পেশালি। গ্রুমিং এর ফার্স্ট থিং, সকালে অফিসে ঢুকছি, এটা আমার সবচেয়ে প্রিয় পার্ট। অথবা আমি একটু গান শুনছি, বাট অনেক সময় খেয়াল করবে লিফটে উঠছো, গান শুনছি, আমার হেডফোন থেকে গান অনেক জোরে জোরে বাজতেছে। লিফট অনেক ছোট একটা জায়গা, বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন আছে, লিফটে বাজতেছে, আমি আইটেম সং শুনতে শুনতে কুল। করা যাবে না, কারণ আমি ইউনিভার্সিটিতে স্কুল লাইফে যেটা করেছি, ভাই স্কুলে যেতাম এভাবে, কলেজে যেতাম, ইউনিভার্সিটি যেতাম এভাবে, অফিসেও একইভাবে আসাটা যাবে না। এইটাই গ্রুমিং। আবারও বলছি, এটাই অ্যাডজাস্টমেন্ট। আমি তোমাকে করতে মানা করছি না, একলা থাকলে তুমি যা ইচ্ছা তাই শোনো। এই যে সকালবেলা উঠছি, ওঠার পরে যেটা হয়, সকালে প্রায় বিভিন্ন কর্পোরেটে যেটা হয় যে সবাই একটু আইদার কফি বা একটা ড্রিঙ্কস কোনো কিছু একটা নেয়, সেটা অনেক জায়গায় অফিসে দেওয়া থাকে, সেলফ নিজে নিজে করে নিতে হয়। অনেকে এসে সাধারণত টি বয় বা কেউ দিয়ে যায়। তো ওদেরকে পোলাইটলি বলা, সুন্দর করে একটু বলা, একটু খেয়াল করা। আর যদি নিজে বানাতে হয়, সেই স্টেশনটা, মেকিং স্টেশনটাকে ক্লিন রাখা চারদিকে, ওটার উপর অনেক কিছু প্রকাশ পায়। এটা হচ্ছে একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, নিলাম, নেওয়ার পর সাধারণত কফিও নিলাম, সব কিছু নিলাম। নেওয়ার পর সাধারণত একটা হালকা চিটচ্যাট হয়। আমার যেটা হয়, হালকা চিটচ্যাটটা কি, কিছুটা ক্যাজুয়াল ডিসকাশন। কি অবস্থা, হে আই স ইউর পিকচার ইয়েস্টারডে, চমৎকার ছিল, হে আমি তোমার বাচ্চার ছবি দেখেছি, এই তোমাদের বিয়ের ছবি দেখলাম, এই তুমি বাইরে ঘুরতে গিয়েছিলে, এই কথাগুলো বলা। এটা হয় কি, ওয়ার্মনেস প্রকাশ পায় মানুষের, যে বাহ, এই মানুষটা তো অনেক ভালো। এটা হচ্ছে সকালের শুরুর দিকের একটু এই ফিলিংসটা তৈরি হয়। তার ঠিক পরপরে যেটা করতে হয়, এটিকেটসের মধ্যে পরে ইমেইলগুলো চেক করে ফেলা, বা নোটিফিকেশন যদি থাকে। অনেকে হোয়াটসঅ্যাপে এখন গ্রুপ করে, অনেকে মাইক্রোসফটের টিমে অনেকে থাকে। এই পুরো ব্যাপারটা চেক করে ফেলা, এবং যাদের যদি রিপ্লাই দেওয়া উচিত ইনস্ট্যান্টলি রিপ্লাই দেয়, একটা কার্টেসির মধ্যে পড়ে। তারপরে আসে দেখা যায় কর্পোরেটে যেটা হবে যে একটু মিটিংয়ে বসতে হয়। তো ওই মিটিংয়ে যেটা শুরুতে আমি বললাম, যে একটু পোলাইটলি যাওয়া, টাইমলি যাওয়া, এজেন্ডা ঠিক রাখা, মিনিটস ঠিক রাখা। আচ্ছা, এটার পরে মাঝে মাঝে ভিজিট থাকে বাইরে, অন্য ক্লায়েন্টের কাছে যেতে হয় বা পটেনশিয়াল ভেন্ডরের কাছে যেতে হয়। তো গেলেই নিজের পরিচয়টা ঠিকমতো দেওয়া, টাইমলি যাওয়া, বিজনেস কার্ডটা একটু বের করে দেওয়া, তার বিজনেস কার্ডটা একটু সাথে রাখা, এই জিনিসগুলো পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং। সে যদি কোনো কিছু বলে থাকে, বা আমি যদি কোনো একটা টাইম কমিট করি, বা আমার বস যদি সাথে থাকে, আমি যদি বলি এই জিনিসটা আমি এই সময় আপনাকে ফেরত দেবো, এই সময় বলবো, পুরো নোট রাখা, এসে সে অনুযায়ী অ্যাসাইন করে দেওয়া, এই জিনিসগুলো। তারপরে কর্পোরেটে আরও কিছু এটিকেটস আছে। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় দুপুরে লাঞ্চে বসলে, অনেক সময় আমরা খেতে বসি কর্পোরেটে, দেখা যায় যে অনেকে অনেকগুলো খাবার নিয়ে ফেলেছি প্লেটের মধ্যে। আমি হাসছি, অনেকে হাসি পাবে যে আপনি এগুলো কেন বলছেন। আমরা অনেক সময় অনেকগুলো খাবার টাবার নিয়ে সবাই খাচ্ছি, আমি ভুলে যাই যে আমি বাসায় না, আমি কিন্তু অফিসে। তখন যেই আমার যেটা ভাল লাগে বাসায় করতে, সব কিছু করা যাবে না। বাসায় আমি পা তুলে খেতে পছন্দ করি, কর্পোরেট ওয়ার্ল্ডে এই জিনিসটা করা যাবে না। ওখানকার যে নিয়মটা, সেই নিয়মটা মেনে করতে হবে। তারপর আরও যদি বলি, এই করতে করতে দেখা যায় কর্পোরেটে অনেক সময় ড্রেসেসের ব্যাপারে কোড অফ কন্ডাক্ট থাকে, অনেক সময় কোন ইনফরমেশন দেওয়া যাবে না সেটা নিয়ে এইচআরের নিয়ম থাকে, কোথায় দাঁড়িয়ে আড্ডা মারা যাবে না সেটা নিয়ে কিছু নিয়ম থাকে, কোন কোন গেস্টকে আনা যাবে, কাদেরকে আনা যাবে না, কোন ফ্লোরে আনা যাবে, এই জিনিসগুলো জানা। সেই ওভারঅল ব্যাপারগুলো হচ্ছে একটা গ্রুমিংয়ের মধ্যে পড়ে। নাও লেডিস এন্ড জেন্টলম্যান, তোমরা যারা ইয়াং, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না যে ভাই আপনি কি বলছেন আমাদের স্টুডেন্ট জীবনের পরে চাকরি জীবন খুব ভয়ানক। চাকরি জীবন ভয়ানক বলছি না, বাট একটা ছোট্ট গল্প বলি তোমাদেরকে। তোমাদের জীবনের প্রথম 25 বছরে অনেক পরিবর্তন হয়। প্রথম 5 বছর তুমি বাচ্চা ছিলে, সবাই তোমাকে আদর যত্ন করেছে, সবাই তোমাকে কি বলে খাইয়ে দিয়েছে, কোলে নিয়ে ঘোরাঘুরি করেছে প্রথম 5 বছর। ঠিক 5 বছর পর একটা মেজর শিফট তোমার লাইফে, তুমি স্কুলে চলে গেলে, প্রাইমারি স্কুল শেষ করলে, হাই স্কুলে চলে আসলে। হাই স্কুলের পরে তো জীবন অনেক মজার, তুমি চলে আসলে কলেজে। ও মাই গড, মানে ইউনো হোয়াট আই কল কালারফুল লাইফ। 2 বছর পরে হঠাৎ করে ইউনিভার্সিটি চলে আসলে। ইউনিভার্সিটির প্রতিটা ইয়ারই তো মজার, একের পর এক পরিবর্তন। কিন্তু 25-এর পরে বা 23-এর পরে যখন তুমি চাকরিতে ঢোকো, তার নেক্সট 20-25 ইয়ার্স তোমার লাইফের রুটিনটা কিন্তু অলমোস্ট সেম থাকে। একটা পার্টিকুলার টাইমে ওঠা, অফিসে যাওয়া, এই শিফটটা অনেকে মেনে নিতে পারে না। এই যে প্রথম 25 বছরের যেই অ্যাব্রাপ্টলি চেঞ্জড লাইফ, আর পরের 25 বছর কর্পোরেটে এসে বা জবে এসে বা ব্যবসায় এসে, প্রফেশনাল কর্মজীবনে এসে যেই শিফটটা হয়, এর অনেকেই একটা লম্বা সময় ধরে তার ওই যে লাস্ট 18 থেকে 25 বা 15 থেকে 25, 10 বছরের যে নিয়মকানুনগুলো ছিল, স্টাইল ছিল, সেটা মেনটেন করার চেষ্টা করে কর্পোরেটে। তখনই একটা কনফিউশন তৈরি হয়। আমি আমার পার্সোনাল লাইফে সবসময় আমি টি শার্ট পরতে পছন্দ করি, সবসময় এটা পরতে পছন্দ করি, বা আমি সবসময় স্যুট পরতেই পছন্দ করি, বাট আমার অফিস ডিমান্ড করে অন্য কিছু। এই অ্যাডজাস্টমেন্টটাই হচ্ছে কর্পোরেট গ্রুমিং। জাস্ট টু এন্ড, আমি তোমাদেরকে যদি কিছু গল্প বলি, আচ্ছা এন্ড না, একটু পরে এন্ড করি। আমার একটু গল্প করতে মজা লাগতেছে আজকে 10 মিনিট স্কুলের এই মাস্টার ক্লাসে। আমি জানি আমি তোমাদেরকে খুব
একদম বই ধরে ধরে কিছু বলছি না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি যদি তোমাদেরকে বলি যে মানে আসলে ভাইয়া তাহলে চাকরি বাকরি খুব ভয়ানক জিনিস? চাকরি বাকরি ভয়ানক জিনিস না। একটা সময় তুমি এই জিনিসটা, আচ্ছা বাই দ্য ওয়ে আমি তোমাদের একটু ধন্যবাদ দিই, তোমরা যারা 2000 জন দেখছো। আমি জানি আমি লাউডলি কথা বলছি বিকজ আমি যেহেতু তোমরা ক্লাসে নাই, তোমরা যেহেতু ক্লাস আমার সামনে নাই, এই জন্য আমি বুঝতে পারছি না, আমার সামনে শুধুমাত্র একটা ক্যামেরা, আমার মনে হচ্ছে কেউ দেখছে না, এই জন্য মাঝে মাঝে হতাশ হয়ে যাচ্ছি, তারপর আবার তাকাচ্ছি যে না আসলে 2000 জন দেখছে। সো অসংখ্য ধন্যবাদ তোমাদের। আচ্ছা বাই দ্য ওয়ে 2000 জন থেকে 4000 জন করতে হবে, তোমাদের আরও অনেক ফ্রেন্ডসদেরকে দেখার সুযোগ করো, এটা শেয়ার করো। এখন আমি একটু গ্যাপ নেই, শেয়ার, আমি গ্যাপ নিব, কফি খাবো। আর এখন থেকে নেক্সট 10 বা 15 মিনিট মনে করো যে আমি তোমার অফিসের বস, আমি মিটিং করছি, তখন তুমি কি করবে? নোট নিবে, খেয়াল করবে, আর এইমাত্র তোমার বস বা সুপিরিয়র একটা ইনস্ট্রাকশন দিয়েছে, সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে শেয়ার করো। সো লেটস ডু দ্যাট, লেট মি সিপ এ কাপ অফ কফি। I love the coffee. Fantastic. And YouTube there are a lot of people watching. So this is a fantastic thing. আমি আবার বলি, আমি personally I'm a fan of 10 Minute School, what the entire team is doing. And আমি এটা রেসপন্সের পরে বেস করে উইল কাম টু অন এ মোর রেগুলার। আর আমার কিছু অলরেডি ক্লাসেস লেকচার্স আছে ওদের ইয়েতে 10 Minute স্কুলের সাইটে অ্যান্ড পেজে, সো ইউ ক্যান অলসো ওয়াচ দ্যাট। না আমি যেটা বলছিলাম, আমি শুরুতে বলছিলাম যে আমি তোমাদের একটু ভয় দেখাচ্ছি, গত 30 মিনিট ধরে বলতেছি এটা করা যাবে না, লিফটে এটা বলা যাবে না। ভাইয়া মানে কি চাকরি কি খুব ভয়ানক জিনিস? নো, আজকাল অনেক কর্পোরেটেই অনেক অফিসেই একটা প্রচণ্ড মজার এনভায়রনমেন্ট থাকে। তোমাদেরকে একটু মজার কথাগুলো বলি। এখন অনেক অফিসেই প্রচণ্ড সুন্দর সিস্টেম করা থাকে ভিডিও গেমস খেলার জন্য, ট্রাস্ট মি। অনেক জায়গায় ইভেন পুল খেলার জায়গা থাকে, অনেক অফিসে ইভেন ঘুমানোর জায়গা থাকে, অনেক অফিসে বিশাল টিভিতে মুভি দেখার ব্যবস্থা থাকে, অনেক অফিসে অনেক কিছু থাকে। সো যারা স্টুডেন্ট লাইফ থেকে জবে মুভ করছো তাদেরকে বলছি যে ভয় পাওয়ার কিছু নেই, একটা ফ্যান্টাস্টিক লাইফ ইজ ওয়েটিং ফর ইউ গাইজ ইফ ইউ ক্যান জয়েন ইউর ডিজায়ার্ড অর্গানাইজেশন। অনেক মজার ঘটনা ঘটে। তোমরা হয়তো এ পর্যন্ত অনেক ফ্রেন্ডস বানিয়েছো কলেজে, ইউনিভার্সিটিতে, জবে ঢোকার পরে দেখবে যে একটা প্রচণ্ড মজার একটা গ্রুপ তৈরি হবে তোমাদের। হ্যাঁ, আমার যেমন আমার নেভি থেকে আমার গ্রুপের ওরা 6 বছর যাদের সাথে ছিলাম এখনও কানেক্টেড, আমার এফএমসিজি ব্যাকগ্রাউন্ড থেকে, আমার টেলকো ব্যাকগ্রাউন্ড থেকে এখনও সবাই আমরা কানেক্টেড থাকি। এবং কানেক্টেডটা কেন থাকি, ওই যে একটু আগে বলেছিলাম, ইউর নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক। আমরা অনেক সময় নিজেকে গুটিয়ে রাখি, না লোকজনের সাথে পরিচিত হবো না, ইউ নিড টু ওপেন আপ অ্যান্ড মিক্স উইথ লট অফ পিপল। নাও কামিং ব্যাক, আমি যেটা বলছিলাম তোমাদেরকে যে আবারও একটা জিনিস একটু মনে করিয়ে দেই, আমরা সাধারণত পরিবর্তন পছন্দ করি না। ভাই আমাদের এলাকায় এটা এভাবেই পড়ে, আমাদের এলাকায় শার্ট এভাবে টাইনেই পড়ে, আপনি কে আসছেন আমাকে শিখাইতে? এই মেন্টালিটিটা একদম বাদ দিয়ে দিতে হবে কর্পোরেট ওয়ার্ল্ডে। কর্পোরেট ওয়ার্ল্ডে ইউ উইল বি ওপেন টু এনি ফিডব্যাক, এনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এনিথিং নিউ দ্যাট ইউ ক্যান লার্ন, ধাপ শিখে ফেলবে। বিকজ আবারও বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, অ্যাসিস্টেড লাইফস্টাইল, এরকম অনেক কিছু, অটোনোমাস ডিফারেন্ট বটস, অটোনোমাস মেশিনস, এসব কারণে অনেক ধরনের জব ফিউচারে কিছুটা কমে আসবে মানুষের জন্য। মানুষকে আরও 1-2 ধাপ উপরে এসে স্কিলড হতে হবে। এই জন্য তোমরা যারা এখন ইয়াং, যারা 18, 19, 20, 21, 22, 23, তাদেরকে আরও দেখতে হবে। তোমার যদি মনে হয় যে আমি ফিউচারে কোনো একটা ফ্যাশন আউটলেট চেইন চালাবো, তাহলে এখন ওই অফ টাইমে তোমার ফ্রেন্ডরা যখন চ্যাটিং করছে বসে বসে, হাই কেমন আছো, কি খেয়েছো, কি পরেছো, তোমার উচিত হবে ওই যেই আউটলেট ফ্যাশন নিয়ে কাজ করতে চাও ওটার সামনে গিয়ে 2 ঘন্টা বাইরে থেকে দাঁড়ায় দেখা, কারা ঢোকে, কারা যায়, কি আসে, সামনে কি সাজিয়ে রেখেছে। তোমার যদি মনে হয় না আমি বাংলাদেশের দোকানে আমি পাউরুটি বিক্রি করবো, তাহলে পাউরুটির দোকানের সামনে গিয়ে তোমার দেখা উচিত কখন পাউরুটি ডেলিভারিটা দিয়ে যায়, কে দিয়ে যায়, একসাথে কয়টা নেয়, কখন অর্ডার করে, একজন দিয়ে যায় আরেকজন টাকা কালেক্ট করে কিনা, যেটাকে ট্রেড মার্কেটিং বলে বা সেলস বলে। সো প্লিজ যারা এখনও জবে জয়েন করনি, যার ডিজায়ার্ড অর্গানাইজেশন আছে, ওই অর্গানাইজেশনটাতে কী হয়, কেন হয়, কারা করে, কিভাবে করে, এই জিনিসগুলো এখন থেকে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, বুঝলে কী হবে? বুঝলে যেটা হবে, তুমি যখন আজকে পাস করে ওই ধরনের কোনো অর্গানাইজেশনে যেতে চাইবে, যখন তার সাথে কথা বলবে, 2 মিনিটের মধ্যে ওই পাশে ভদ্রলোক বুঝবে যে তুমি আসলে পাউরুটির ব্যবসাটা বোঝো। এছাড়া তুমি যতই স্টাইল করে, চুল টুল করে, এরকম করে, হ্যালো ভাইয়া কেমন আছেন, আই ওয়ান্ট টু বি পাউরুটি সেলার, পাউরুটি কী দিয়ে বানায়, ও সরি ভাইয়া আই ফরগট, আমি তো বুঝতেই পারি নাই, অথবা ভাইয়া আমি তো বুঝি নাই, সরি।
বিকজ এই পাশে যিনি বসে থাকবেন কর্পোরেটে তোমার চাকরি ইন্টারভিউ নেওয়ার জন্য, উনি তোমার 20-22 বছর 10 বছর আগে জন্মেছেন, কিছুটা এখানে বেশি কাজ করছেন। অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে, অভিজ্ঞতার আলোকে ইনস্ট্যান্টলি টের পাওয়া যায়। এই জন্য যারা বলছে যে না আই ক্যান ফেক ইট ভাইয়া, ব্যাপার না, আমি যা বলে ফেলবো, আমি হেভি কথা বলে ফেলবো, এটা টের পাওয়া যায়। কিছুটা কথা বললেই কিছুক্ষণ পরপরই টের পাওয়া যায় না ও আসলে পাউরুটির ব্যবসাটা অথবা ফ্যাশন আউটলেটের ব্যবসাটা বোঝে না, ও সিভিতে মিথ্যা বলেছে, ও ভাইবার শুরুতে মিথ্যা কথা বলেছে। সো দিজ আর দ্য থিংস দ্যাট পিপল অটোমেটিক্যালি আন্ডারস্ট্যান্ড। সো যারা আসতেছে কর্পোরেট ওয়ার্ল্ডে, আমার সাজেশন হবে যে তাহলে ভাই আমি কি করবো, হাউ ক্যান আই গেট এ পাউরুটি ব্যবসা এক্সপিরিয়েন্স ফ্রম মাই ইউনিভার্সিটি লাইফ। দ্যাটস হোয়াট আই টোল্ড ইউ স্পেন্ড টাইম। তুমি যেই হলে থাকো সেটার নিচে পাউরুটি বিক্রি হয়, ওখানে যায় আজকে খেয়াল করে দেখো কয় রকম পাউরুটি, কে দিয়ে যায়, দোকানদার চাচার সাথে কথা বলো, কয়টার ইউনিট প্রাইস কত, গ্রস প্রফিট কত থাকে, মার্জিন কত, আপনি কি একবারে পেমেন্ট করেন নাকি আলাদাভাবে পেমেন্ট করেন, বুঝে নাও। সো সেম অ্যাপ্লাইড ফর এভরি আদার জব। ইফ ইউ টু বি এ কপ, পুলিশের সাথে কথা বলো, সালামালাইকুম, আপনার ডিউটি কখন, কি করেন, আপনার কয়টা ড্রেস, কি দেয়, কখন দেয়, কি ভাবে ইন্টারভিউ দিচ্ছিলেন, কোথা থেকে ফর্ম কিনছিলেন, কোথায় জমা দিচ্ছিলেন, পুরোটা জিনিস। ইফ ইউ টু বি এ হেলিকপ্টার পাইলট, আমি জানি না হেলিকপ্টার কীভাবে উড়ায়, এরকম পাইলট খুঁজে বের করে তার সাথে কথা বলবো, হ্যাঁ কত ফ্লাইং আওয়ার হলে আমি আসলে পারবো, কি করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। সো জাস্ট ট্রাই টু লার্ন এভরিথিং। নাও কামিং ব্যাক, মাস্টার ক্লাস আমার জন্য একটু নিউ এক্সপিরিয়েন্সটা, বিকজ আমি নর্মালি লাইভ করে একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে আমি একটু কথা বলি, তারপর আমি চলে যাই। বাট এখানে যেহেতু তোমাদের অনেকের সামনে কথা বলছেন, আমি দেখতে পাচ্ছি না তোমরা আমার সামনে, মেবি দিস ইজ দ্য চেঞ্জ আই নিড টু অ্যাডপ্ট। আমার সামনে মানুষ থাকতে হয়, তাহলে আমি খুব সুন্দর করে কথা বলতে পারি। আমার সামনে এখন একটা মেশিন। এটিকেটস বা গ্রুমিং বলতে আমরা যেটা বুঝি, সোজা বাংলায় যদি বলি, কর্পোরেটে ড্রেসেস, কর্পোরেটে কমিউনিকেশন এটিকেটস, কর্পোরেটে কী নিয়ে কথা বলবো, কর্পোরেটে আমরা দেখি যে ইমপ্রেসিভ কিনা ওই মানুষটা পুরোপুরি ব্যবসাটা বোঝে কিনা, ওই মানুষটাকে কোথাও পাঠালে সে কোম্পানির ইমেজটা রক্ষা করতে পারবে কিনা। এবং লাস্টলি আমরা যে জিনিসটা খেয়াল করি কর্পোরেটের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং অফ ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অনেকেই বোঝে না, কর্পোরেট অনেকে আবেগী হয়ে যায়, ভাই আমি এটা করেছি, আমার এই প্রজেক্ট এরকম এরকম, আপনি এটা না করে দিলেন, আপনি হ্যাক করে দিলেন। যখনই তোমার কোনো কিছু না হবে বা প্রজেক্ট রিজেক্ট হবে, অথবা তুমি একটা জিনিসে সাকসেসফুল হতে পারছো না, বা তুমি একটা বাজেট চাইবে কারো কাছে গিয়ে, একটু বোঝার চেষ্টা করবে, আবেগ এক সাইডে, বিজনেস আরেক সাইডে। তোমার প্রজেক্টটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে তুমি বললে ভাই আমাকে 10 লাখ টাকা দেন আমি এটা করবো, তখন তোমাকে ক্লিয়ারলি এটা চাওয়ার আগে তোমাকে বুঝিয়ে দিতে হবে, ভাইয়া আমি আপনার কাছে একটা জিনিস চাবো, সেই জিনিসটার আগে আসলে এটার আর্নিংটা হবে এত লাখ টাকা, এটার 10% আমি আপনার কাছে চাচ্ছি, হুইচ ইজ 10 লাখ টাকা। আবারও বোঝাই, তুমি গিয়ে বলে ভাইয়া আমি একটা প্রজেক্ট করবো, কারণ স্কুলে বা কলেজে ভাবেই করতে, ভাইয়া আমরা একটা পিকনিক করবো, 1 লাখ টাকা লাগবে। কর্পোরেটে গিয়ে বলে ভাইয়া আমি একটা ক্যাম্পেইন করবো, 10 লাখ টাকা লাগবে। এটা বলার আগে ভাইয়া আমরা একটা জিনিস করব, এইখান থেকে এসছে, এটার রিটার্নটা আমরা এরকম আশা করছি, এবং এটা থেকে ভাইয়া এই করব, করলে আমাদের এইরকম একটা এক্সপেন্স হবে, হুইচ ইজ অনলি 10% or 15% অফ দ্যাট ডিজায়ার্ড রেভিনিউ। নাম্বার ছাড়া কথা বলা যাবে না। কর্পোরেটে আরেকটা বড় কথা বলি, আমার মনে হয় এই কথাটা বলা যাবে না। তোমার কি মনে হয় সেটা হয়তো পাশার আড্ডায় জরুরি, এই দোস্ত আমার এটা মনে হয়, কিন্তু কর্পোরেট বলে এই হেড অফ সেলস আমার এটা মনে হয়, আপনার কি মনে হয়? নো, ইউ নিড টু ব্যাক ইট আপ বাই নাম্বারস। ভাইয়া এটা হয়েছিল 2000 সালে, লাস্ট ইয়ার সেম পিরিয়ড এটা হয়েছিল, গত মাসে এটা হয়েছিল, এই এসকিউটা এতটুকু বিক্রি হয়েছে, এটা এই হয়েছে, এখন আমরা এই করব। কর্পোরেটে এই রিসার্চ ডেটাবেস নির্ভর কথাবার্তা বলাটা খুব জরুরি। সো অনেকগুলো কথার মধ্যে আমি যে জিনিসটা বললাম, আমার কাছে এখনও যখন কেউ আসে বা আমার অফিসে আমি যেটা করি, আমি যখন কাউকে একটা কাজ অ্যাসাইন করে আমি ধরে নেই যে সে নিজের মনে করে, আমার আর বলতে হবে না। বসরা বা সুপারভাইজাররা সবচেয়ে খুশি হয় যখন তুমি উনি চাওয়ার আগে কোনো কিছুর আপডেট, ফিডব্যাক, প্রোগ্রেস রিপোর্ট জানাও। প্রচণ্ড ভালো একটা জিনিস। কলিগরা খুশি হয় যখন তুমি মিটিংয়ে টাইমলি আসো। কলিগরা খুশি হয় যখন তুমি কারো ক্রেডিট টেনে নিয়ে না গিয়ে সবাইকে নিয়ে ওঠার চেষ্টা করো। আর কর্পোরেটে আরেকটা জিনিস, আই বলা যাবে না। উই আমরা মিলে করেছি, টিম ওয়ার্ক। আমাদের অনেকেরই অভ্যাস, বা স্কুল কলেজে আমরা এখনও যেটা করি, বা ইউনিভার্সিটিতে, আই অ্যাম সো অ্যান্ড সো, আই হ্যাভ ডান দিস, দিস ইজ মাই প্রজেক্ট, ব্লা ব্লা ব্লা। কর্পোরেট আসলে উই বলার চেষ্টা করতে হবে, যে আমরা বলে কথা বলতে হবে। সো দিস আর দ্য ফিউ থিংস। আমি একটু লাস্ট দেখি যে কারা কারা দেখছিল এই পর্যন্ত। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি একটু কথা বলবো। একজন লিখেছে ভাইয়া আপনার হাসিটা জোস, ভেরি ইন্টারেস্টিং। প্রশংসা করা শিখতে হবে কর্পোরেটে, ফেক প্রশংসা হলেও মাঝে মাঝে একটু করতে হয়। লাভ ইউ সুখন ভাই, আমার বানান ভুল লিখেছো তুমি, হবে না, বেস্ট অফ লাক।
কে কে কোথা থেকে দেখেছো একটু শেয়ার করো, আর একটু তোমার নাম বলো, আমি একটু দেখতে চাই। লাস্টলি ফুজাউল করিম, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আচ্ছা তোমাদের একটু বলে দেই, এই তোমাদের কমেন্টের কথাবার্তা যেগুলো বলছো যে লাভ ইউ অ্যান্ড এভরিথিং, এগুলো অত বেশি ইউজ করার দরকার নেই। মানে ধরো আরেকটু ম্যাচিউর কথাবার্তা বলতে হবে, যে ভাইয়া লাভ ইউ, ইউ আর গ্রেট, আপনি লেজেন্ড, এই শব্দগুলো এত তাড়াতাড়ি ইউজ করে ফেলবে না। মানে আরেকটু বুঝে, আরেকটু সময় নিয়ে, আর এমন কিছুই লিখবে, ধরো এটাও নিয়ম কর্পোরেটও, মনে করো অফিস এনভায়রনমেন্টের একটা মেইল, এমন কিছু লিখবে যাতে যাকে পাঠাচ্ছ সে ইন্ট্রিগড হয় উত্তর দেওয়ার জন্য, তাকে এঙ্গেজ করে ফেলতে হবে। সো লেটস ওকে, সেলফ কনফিডেন্ট। শামিম বক্স লিখেছ, ইয়েস আই হ্যাভ। আয়মান ভালো আছে কিনা জানতে চেয়েছে, সিভি লেখা আছে, চমৎকার। আচ্ছা আমরা একটু শেষ করি, আমি তোমাদেরকে আবারও বলছি যে একটু শেয়ার করে দাও সবাইকে, জিনিসটা দেখো, বিকজ এটা গল্পের ছলে আমি বসেছি। কর্পোরেট মানে হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনে তুমি চাকরি করতে যাচ্ছ, তোমার যে কোনো রোল হতে পারে। সবাই আশা করে তুমি যে পরিমাণ স্যালারি নিয়ে জয়েন করছো তার কতটুকু পরিমাণ রিটার্ন তুমি কোম্পানির জন্য আনছো। সাধারণত কোম্পানিগুলো 7 থেকে 10 গুণ বেশি রিটার্ন আশা করে। ফর এক্সাম্পল তোমার স্যালারি যদি হয় 30,000 টাকা, তাহলে কোম্পানি আশা করে অন এন অ্যাভারেজ তুমি 3×21 2 লাখ থেকে 2.5 লাখ টাকার একটা রিটার্ন আনবে বা ব্যবসা আনবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। আমি জয়েন করলাম, এতদিন হলো, আমার কস্ট টু কোম্পানি সোয়েন্সো, আমি কতটুকু রিটার্ন আনতে পেরেছি, এই জিনিসটা জানা খুব জরুরি। আর গ্রুমিংয়ের কথা যদি বলি, কর্পোরেটে দেখা যায় আমি আগে এই ইন্ডাস্ট্রিতে ছিলাম, এখন এই ইন্ডাস্ট্রিতে চলে এসেছি। সো কথায় কথায় আগের ইন্ডাস্ট্রির এক্সাম্পল এনে এই ইন্ডাস্ট্রিতে ঢোকানোটা অনেক সময় গ্রুমিং, ইটস নট এটিকেট। আবার অনেক সময় বলা হয় যে সিনিয়ররা অনেক সময় বলে যে ডিউরিং আওয়ার টাইমস, আমাদের সময় এটা এরকম ছিল এখন খারাপ, এটাও বলা ঠিক না, বিকজ এক একটা টাইমের চ্যালেঞ্জ এক এক রকম। সো আবারও বলি একটু তোমাদেরকে, তোমরা যারা জয়েন করতে চাও কোনো জবে, প্রিপারেশন, সিভি, ভাইবা কী হতে পারে, সিলেকশন প্রসেস, পুরোটা স্টাডি করে অ্যাপিয়ার করো। যারা অলরেডি জয়েন করে ফেলছো কোথাও, জয়েন করার আগে আগে এই কোম্পানির বিজনেস পুরো ব্যাপারটা কি, সে কোথায় কি করে, ফিউচারে কি হতে পারে, পুরো ব্যাপারটা বুঝে নাও। যারা অলরেডি একটু এগিয়ে গেছো, 1-2 বছর চাকরি করে ফেলেছো, অলরেডি প্ল্যান করো যে আমি সামনে ভবিষ্যতে কিভাবে কতটুকু আগাবো, কি বলবো, আমার এডিশনাল কোনো ট্রেনিংয়ের দরকার আছে কিনা। আচ্ছা আমি তো সব ভালো করছি, তাহলে কি আমার নেটওয়ার্কিং একটু কম, তাহলে আমার কেন নেক্সট প্রমোশনে আমার প্রমোশন হচ্ছে না, ওই জিনিসগুলো একটু বুঝে নেওয়া। আর তোমরা যারা, ওয়াও, this is YouTube, this is fantastic. Oh, brilliant. I love, we are live in Facebook and YouTube together from 10 Minutes School Masterclass. আমি একটু সাম আপ করছিলাম, আজকে অনেকক্ষণ আমাদের এই গল্পটা হয়ে গেছে। আমি যদি একটু বলি যে টিম ওয়ার্কের একটা কথা আছে, দলবদ্ধ, অফিস মানে একটা দলবদ্ধ ব্যাপার, অনেক মানুষজন। আমরা একলা অনেকে অনেক ভালো, একলা ধাম ধাম হিয়ার এন্ড দেয়ার শেষ করে ফেলতেছি সব কিছু, বাট যখনই কোনো একটা টিমে ফেলা হয় তখন আইদার শাই হয়ে যায়, অথবা অ্যাগ্রেসিভ হয়ে যায়, অথবা একটু ইয়েতে ভুগি। অফিস মানেই একটু মেনে নিতে হবে, কর্পোরেট ওয়ার্ল্ড মানেই মেনে নিতে হবে যে অনেকের সাথে মিলে মিশে কাজ করতে হবে। ডিপার্টমেন্টাল রেসিজম করা যাবে না, আমি ভালো, আমি এখান থেকে পড়ে এসেছি, সো আমরা শুধুমাত্র এই ইউনিভার্সিটির এক গ্রুপে থেকে গেলাম, এই ধরনের কাজগুলো করা যাবে না। সবার সাথে, টি বয় থেকে শুরু করে সিইওর সাথে যে সমান দক্ষতা, সমান সম্মান নিয়ে কথা বলতে পারবে, তারাই সাকসেসফুল হবে। আর আরেকটা জিনিস আবারও বলি, কর্পোরেট ওয়ার্ল্ড ইজ নট অ্যাবাউট বিজনেস অনলি, ইটস অ্যাবাউট ক্রিয়েটিং ইম্প্যাক্ট। তুমি ওই অর্গানাইজেশনে মাঝে মাঝে প্রশ্ন করবে, আমি যদি এই অর্গানাইজেশন না থাকি তাহলে কী হবে? যদি দেখো যে ও কিছুই হবে না, তাহলে ইউ আর ডুইং সামথিং রং। তোমাকে প্রায় প্রশ্ন করতে হবে, আমি যদি এই অর্গানাইজেশন না থাকি কী হবে? হ্যাঁ, অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ঝামেলায় পড়ে যাবে, তখন বুঝবে যে তুমি অনেক কিছু করছো নিজের জন্য। সো ইন শর্ট, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন যারা স্টুডেন্ট, ইউ আর হ্যাভিং এ ফ্যান্টাস্টিক লাইফ, আই নো, ইচ্ছা মতো উঠছি, ইচ্ছা মতো দাড়ি কাটছি, ইচ্ছা মতো জামা কাপড় পরছি, বাট যখন জবে যাবো তখন পুরো ব্যাপারটা কিছু নিয়মের মধ্যে আসতে হবে। কোনো কোম্পানি হয়তো ফেসবুকে চাকরি পেলে হয়তো টি শার্ট পরে যেতে পারবে, আবার দেখা যাচ্ছে তুমি একটা বড় অন্য কোনো মাল্টিনেশনাল ওখানে ব্যাংকে গেলে টাই পরতে হবে। এই যে ইজিনেসটা, টাই পরলেও ঠিক আছে, পরবো, ওরা বলেছে, টি শার্ট হ্যাঁ পরবো, এই কোম্পানির কালচার এটা, এই কালচারের সাথে অ্যাডজাস্ট করতে পারাটাই পারফেক্ট কর্পোরেট গ্রুমিং। আমি তোমাদের সবার সাকসেস কামনা করি কর্পোরেট ওয়ার্ল্ডে। ছোটোভাবে তো এত কিছু বলা সম্ভব না, বাট একটা জিনিস শুধু মাথায় রাখলে কর্পোরেট ওয়ার্ল্ডে ইয়োর সাকসেস উইল বি ইনএভিটেবল, সেটা হচ্ছে যে এন্টারপ্রেনিউরাল অ্যাটিটিউড। যেখানে জয়েন করো, এই চাকরিটাকে নিজের বিজনেস, আমার যদি এটা নিজের হতো কোম্পানিটা, আমি যেভাবে ব্যবহার করতাম,
ঠিক আমার যদি নিজের হতো আমি কতগুলো প্রিন্ট আউট নিতাম, কখন লাইটটা অন রাখতাম, কতজনকে রিক্রুট করতাম, কোথায় করতাম না, কোন ট্রাভেল বিলটা সাবমিট করতাম, কোনটা করতাম না, অপচয় করতাম কিনা, এই যে পুরো ফিলিংসটা, এটা যাদের মধ্যে থাকে তারাই প্রচণ্ড সাকসেসফুল হয় কর্পোরেট ওয়ার্ল্ডে। সো যেখানে চাকরি করি না কেন বা যেখানে চাকরি পেতে চাই না কেন, সবসময় মনে রাখতে হবে যে আই উইল গিভ মাই বেস্ট, আই উইল বি রেসপেক্টফুল টু এভরিবডি, আই উইল বি লাভিং in a good relationship with all my colleagues, and I'll be on time and I'll be efficient in meetings and other projects, and আমি continuously নিজেকে upgrade করব for the future of this business. Then you become absolutely successful. So I hope all of you love this session, and next time আরও সলিড কিছু নিয়ে আসবো। আর এই যে কথাগুলো বললাম, নাম্বারস, এন্টারপ্রেনার অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিল, নিড ফর স্কিলস, এই সবগুলো 10 মিনিট স্কুলের ক্লাস যেটা আছে ওখানে আছে, ইউটিউব চ্যানেলে আছে, ফেসবুকে আছে। ইউ গাইজ ক্যান অলসো সি ইট ফ্রম দেয়ার। গ্রুমিং নিয়ে, কমিউনিকেশন নিয়ে, ড্রেসেস নিয়ে ওখানেও আছে। সো আজকে একটু ওপেনলি আমরা কথা বললাম। নেক্সট টাইম হয়তো আবারও দেখা হবে কখনো। অফিস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, অফিস এনজয় করতে হবে। আর যদি তুমি না মজা পাও কোনো জবে, হ্যাঁ তুমি সফটওয়্যার বানাতে ভালো লাগছে না, না ভাই আমি ভাবছি এখন আমি অনলাইনে বাটার বন বিক্রি করবো, জাস্ট গো ফর ইট। বিকজ পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যে কষ্টটা করে, মানুষ কি বলবে এই চিন্তা করতে করতে তার লাইফ কেটে যায়। মানুষ কি করবে কি বলবে সেটা চিন্তা না করে তোমার যে জিনিসটা ভাল লাগে সেটা করো। আমি বলছি না সবাইকে এসে স্যুট পরে এমএনসিতে জব করতে হবে অথবা বিশাল রেপুটেড কোম্পানিতে জয়েন করতে হবে, সেটাও বলছি না। দরকার হলে নিজের এমন কোম্পানি খুলে যেটা কয়েকদিন পরে রেপুটেড হয়ে যাবে। আর যদি না পারো নাই, বাট অ্যাবভ অল দ্যার হ্যাজ টু বি ওয়ান থিং, ইউ নিড টু এনজয় ইউর লাইফ অ্যান্ড অফিসে স্মাইল এ লট, স্মাইল এ লট। আর অফিস থেকে বা কর্পোরেট থেকে মানে এমন রিলেশনশিপ করে ফেলো না যে আল্লাহ অফিসে আমাকে পাত্তা দিল না, এটা করলো না, একদম মন খারাপ করে কান্নাকাটি। অফিস ইজ অফিস, যতক্ষণ থাকবে গিভ ইউর 100%, 150%। ওয়েন ইউ আর অফ, ইউ আর অফ। গো ট্রাভেলিং, ঘুরে বেড়াও, মজা করো, এনজয় দ্য হোল লাইফ। সো দ্যাটস হোয়াট আই ডু। I work 9 to 5 or 9 to 7, and when I'm not working, I sometimes jump off a plane or I do skating, I do this. I enjoy, I spend time with my family. So do that. And jara ekhon young, this is an exciting time, ladies and gentlemen. Being young is so much fun. You have so much time. So prepare করো নিজের যে স্কিলগুলো আছে। মানে আমি আসলে বলার কিছু নেই, ওদের স্কুলের 10 মিনিট স্কুলও এত সুন্দর করে ডকুমেন্ট করেছে ওরা টিমগুলো বিভিন্ন সাবজেক্টে, যে ইউ ক্যান অ্যাকচুয়ালি গো অ্যান্ড সার্চ। অন্যরা যখন চ্যাটিং করছে হাই কেমন আছে কি আছে, ইউ গো অ্যান্ড প্রিপেয়ার ইউর স্কিলস। একটা সময় আসবে, কিছুদিন আতেল থাকো, একটা সময় আসবে ইউ ক্যান অ্যাক্ট লাইক এ রক স্টার অর হোয়াট এভার স্টার ইউ ওয়ান্ট টু বি। টিল দেন ড্রিম জব সিলেক্ট করো, এখানে যেতে চাই, এটা যাওয়ার জন্য এই করতে হবে, এটাকে একদম খেয়ে ফেলো, খেয়ে ওখানে জয়েন করো, 1-2 বছর যাও, নিজের পজিশন সলিড করো, তারপরে whatever you want to do, because we have one life. We need to live it large. And thank you 10 Minutes School for giving me this opportunity to speak to you guys. I know this is a fantastic platform and everybody, they're doing a great job. So I want আরো অনেককে চাই যারা 10 Minutes School কেন এরকম যা আছে ওটা থেকে ছাপিয়ে যাবে, আরো বেটার কিছু করবে। So this is the corporate grooming thing, not very structured. I just shared my experience. Hope you guys loved it. And if you loved it, share it, let other friends and everybody else তাদেরকে দেখার চান্স করে দাও। আরেকটা জিনিস, কর্পোরেটে সবাই আমার মতো এরকম হেসে হেসে হা হা করে কথা বলবে না। দেয়ার উইল বি ডিফারেন্ট কাইন্ড অফ পিপল, এক একজনের অ্যাটিটিউড এক এক রকম হবে, অ্যাডজাস্ট করতে হবে। সুখন ভাইয়ের সাথে অফিসে জয়েন করলে তো হেভি মজা হবে। নো, আমার অফিসের মিটিংয়ে আমি যখন অনেক সময় রিজাইড করি বা মিটিং করি তখন কিন্তু আমিও অনেক ভয়ানক, নাম্বারস, ফিডব্যাকস, আপডেট সবগুলো চাই। আবার নিচে যখন কফি খাচ্ছি তখন আমি অনেক ফ্রেন্ডলি। সো ব্যালেন্স, অ্যাডজাস্ট, লার্ন, proceed. Balance, adjust, learn, proceed. That's corporate grooming. Thank you so very much for watching. Thank you, everybody. And we are live, by the way. Oh, we are live? We're still live. Okay. Still live. What happens? So thanks a lot, Shukhon bhai. Okay. আমাদের এই লাইভ 4.5 যে মাস্টার ক্লাসে জয়েন করার জন্য। Yeah. We're not like a regular instructor. তাই আমরা Yeah, একটা ইনফর্মাল এন্ডিং দেই। It's typical. লাইক সবাই চলে যাবে, তারপরে আবার আমরা আসবো, হাই হ্যালো করব, সালাম দিব। সিন্স আপনি আমাদের একদম শুরু থেকে আছেন। Yeah. We thought of having an informal ending. Okay. So thank you everyone, and আজকের লাইভ ক্লাস was very special. আপনি নিজেও দেখেছেন। Throughout the time 2000 মানুষ লাইভে ছিল। Oh, okay. 2000, man, it's a record from 10 minutes. Yay! Thank you. And not just 2000
1000 পিপল হ্যাঁ। আমাদের আজকে ফার্স্ট টাইম ফেসবুক এবং ইউটিউব একসাথে লাইভে ছিলাম। Oh, that's fantastic. কনস্ট্যান্ট 800 পিপল ছিল। সো 2500 মানুষ 2600 মানুষ একসাথে লাইভ ক্লাসে দেখেছে। That's amazing. Thank you. And এই সুযোগে আমরা দুটো ছোট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। আমাদের দুটো সেকশন আছে, একটা হলো স্কিল ডেভেলপমেন্ট। রিমেম্বার আমরা Yeah, I remember that. Yeah. That particular section now has 27 courses, starting from softwares to extracurricular activities to soft skills. Fantastic. And another big news is আমরা already আরেকটা নতুন সেকশন তৈরি করেছি, that is professional courses. Professional leadership courses, communication Absolutely. secrets, sales and everything, and সবকিছু আমরা ওখানে নিয়ে আসছি। Oh, this is brilliant. So, যারা লাইভে দেখছেন এতক্ষণ পর্যন্ত কাজটি করেছেন তারা প্লিজ 10minuteschool.com এ যান এবং সবকিছু আপনারা পেয়ে যাবেন। And finally, to send it off, can we have a small memento for 10 minutes Oh, school? that's me? And yes, There's a name there of you go. him. Oh, I have name. Wow, I And have my we name. sign off. Thank you. So Thank very you. much, everyone. See you in the next masterclass.